আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। আপনারা অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান। আমি আশা করব আজকের ঘটনাটি তাদের অনেক অনেক ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1991 সাল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে রোমানা রেজা। ওনার বাড়ি পুরান ঢাকার ওয়ারিতে। 1991 সালে উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেন। উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। ওনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর বর্তমানে ঢাকার খুবই বিখ্যাত একটি বেসরকারি হসপিটাল, সঙ্গত কারণে নাম বলছি না, সেই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। এই হসপিটালটি তখন ছিল 3 তলা বিশিষ্ট এবং সেটা ছিল ইউ আকৃতির। আপনারা অনেকেই হয়তোবা বুঝেও থাকতে পারেন, কিন্তু তারপরও আমি নামটি বলবো না। এই হসপিটালটি নিচ তলাটায় বারান্দা ছিল, উপরের দোতলায় কোনো বারান্দা ছিল না। নিচতলার বারান্দাটা কোনো রেলিং ছিল না, খোলা ছিল, মানে সেটা চারদিক থেকে খোলা এবং একটা পাশে সুন্দর মানে বাগান আছে। তো যখন ওনার আম্মাকে নিচতলাতে একটি কেবিন দেয়া হয়, ওনারা ওই রুমে ঢোকার পর একটা বিষয় খেয়াল করেন। ওই রুমে দরজার উপরে, এটা কিন্তু ভেতর দিকে, রুমের ভেতর দিকে দরজার উপরে আয়াতুল কুরসি বা এরকম আরবিতে কিছু লেখা মানে দরজার উপরে লাগানো আছে। এটা হসপিটাল কর্তৃপক্ষ লাগাতে পারে, অথবা কোনো রোগী সেখানে এসেছে তারাও সেটা লাগিয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো উনি যেহেতু খুব সাহসী মানুষ ছিলেন আর উনি রাত জেগে স্টাডি করতে পছন্দ করতেন এবং খুব এনার্জেটিক ছিলেন, এই কারণে দেখা যেত তার কাছের কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালে রাতে থাকতে হতো, রাত জাগতে হতো, তারই ডাক পড়তো। যেহেতু তার নিজের আম্মা, এই জন্য উনি শুরু থেকেই রাত্রেবেলা থাকার সিদ্ধান্ত নেন, যে রাতের বেলা তার আম্মার সাথে উনি থাকতেন। দিনের বেলা অন্যরা থাকতো এবং উনি সন্ধ্যার দিকে চলে আসতেন এবং সারা রাত থাকতেন। সকালবেলা আবার অন্য আত্মীয় আসলে তাকে বুঝিয়ে দিয়ে উনি আবার বাসায় চলে যেতেন। তো প্রথম 2 দিন খুব বেশি সমস্যা হয়নি। 3 নাম্বার দিন রাত ওনার ভাষ্য অনুযায়ী আনুমানিক 2টো বা 2:30 বাজে। কেবিনের পেছন দিকে যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে, বারান্দার ওই পাশেই রয়েছে বাগান। তো উনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত 2টো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল, টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দা একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পায়চারি করে আবার যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে সে চলে গেল। উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা 2 রাত ভালো ঘুম হয়নি, রাত জাগা হয়েছে, আজকে 3য় রাত, উনি হয়তোবা ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন। উনি আসলে ঠিক বুঝতে পারছেন উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন। উনি এবারে নিজেকে বিশ্বাস করছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন ওনার আব্বা হসপিটালে আসেন, তখন ওনার আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি মনে হয় একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না, আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে মানে উনি আর একা থাকবে না, সাথে আরেকজন লোককেও পাঠাতে বলেছেন। ওনার আব্বা বললো ঠিক আছে, তার খালাকে উনি পাঠিয়ে দেবেন। তাহলে উনি, ওনার খালা
আর ওনার আম্মা, তিনজন থাকবেন রুমে। তো সেই কথাই হলো, উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেন। উনি আবার সন্ধ্যায় ওনার খালাকে নিয়ে চলে আসেন। খালাকে নিয়ে চলে আসার পর অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। সেটা হচ্ছে যে খালা কিন্তু রাত জাগার প্রিপারেশন নিয়ে আসছেন এবং উনি সারাদিন ঘুমিয়েছেন যাতে করে উনি রাত জাগ। কিন্তু খালা যখনই ওই রুমের মধ্যে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বসে থাকতে পারছি না। উনি সাথে সাথে পাশে যে চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়েন এবং ঘুমিয়ে যান। এবং ওনাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু উনি ঘুমের ভেতরে বলতে থাকেন যে আমি কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না, এত ঘুম আমার কেন আসছে আমি জানি না। তার মানে এটা বলতে বলতে উনি একদম ঘুমিয়ে যান, ওনাকে আর কোনোভাবেই জাগানো সম্ভব হয় না। তখন এই রোমানা আপু উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি চিন্তা করেন যে আজকে রাত্রে আমাকে জাগতে হবে। উনি অন্যান্য দিনের মধ্যে স্বাভাবিকভাবেই উনি ওনার আম্মার পাশে পায়ের দিকে উনি ওই হসপিটালের বেডের সাথে একটু হেলান দিয়ে উনি বসে আছেন। তো হঠাৎ করে মনে হলো যে উনি একটু বারান্দায় গিয়ে পায়চারি করবেন। উনি বারান্দার দিকে যান, বারান্দার দিকে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ আটকে যায়। উনি দেখেন ওনাদের যে বারান্দাটা, এই বারান্দা বরাবর ঠিক অপোজিট পাশে দোতলাতে একটি রুমের লাইট জ্বালানো। আমি আগে থেকে বলে নিয়েছি দোতলাতে কোনো বারান্দা ছিল না, সেটা সরাসরি রুমের মতো, সেই রুমে কোনো বারান্দা নেই। তো উনি খেয়াল করেন ওই রুমের মধ্যে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি ভালো করে খেয়াল করেন যে সাদা কাপড় পরা যেটা দাঁড়িয়ে আছে সেটার আকৃতিটা অন্যান্য সাদা কাপড় পরা কোনো মানুষের মতো নয়। একটি লাশ যখন কবর দেওয়া হয়, এই কবর দেওয়ার সময় যখন একটি লাশকে কাফনে পেঁচানো হয়, মাথাটা যেমন বাঁধা হয়, ঠিক সেইভাবে একটি লাশ দাঁড়িয়ে আছে। লাশটি কাফনে মোড়ানো, মাথার উপরে বাঁধা। এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হচ্ছে উনি যখন একটু সাইডে সরে যান, মনে হয় লাশটাও ওনার দিকে ঘুরে যাচ্ছে। উনি যদি ডানে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে, উনি যদি বায়ে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। উনি চিন্তা করেন এটা কি কোনো মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে নাকি দূর থেকে উনি ভুল দেখছেন, এটা আসলে উনি খুব একটা বুঝতে পারছিলেন না। এই জন্য উনি কি করেন, আবার বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধুয়ে এসে দেখেন যে অদ্ভুত ব্যাপার, ওই লাশটা ওরকমই রয়েছে। তখন উনি বেশ ভয় পান। ভয় পেয়ে তাড়াতাড়ি এসে ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার মাকে ডাকার চেষ্টা করেন, তাদের চোখে মুখে পানি ছিটিয়ে দেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, কারণ একটা মানুষের ঘুম ভাঙানোর জন্য যত চেষ্টা করার দরকার উনি করেছেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। কেন এত বেশি ঘুম এসেছিল এটা আসলে উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি যখন ভয়ে ভয়ে আবার দোতলার ওই জানালার দিকে তাকান, তখন দেখেন ওটার ভেতরের ওই রুমের লাইট বন্ধ হয়ে গেছে এবং ওখানে কেউ নেই। প্রথমে উনি ভাবেন যে হয়তোবা উনি ভুল দেখেছেন, কিন্তু সকালবেলা উনি দোতলার ওই জায়গাটাতে ওই রুমের ওইখানে যান, গিয়ে দেখেন সেই রুমটা তালা বন্ধ এবং মনে হচ্ছে গত কয়েক মাসে ওই রুমে কোনো রুগী আসেনি, রুমটা বেশ ময়লা আবর্জনা রয়েছে। তখন ওইখানে একজন নার্সকে জিজ্ঞেস করেন যে গতকালকে কি এইখানে কোনো রুগী ছিল? তখন নার্স খুব অবাক হন, কেন আপনি এই প্রশ্ন করছেন কেন? তখন উনি বলেন যে গতকালকে রাত্রে আমি এইখানে একজন মানুষকে দেখেছি সাদা কাপড় পরা। তখন নার্স খুব হেসে দেন যে ইম্পসিবল, এটা হতেই পারে না, গত কয়েক মাসে এই রুমে কোনো মানুষ ঢোকেনি, আর যেহেতু এটার বারান্দা নাই সুতরাং এখানে তো অন্য পাশ থেকে মানুষ আসার কোনো সুযোগই নাই, আপনি ভুল দেখেছেন। উনি বলছেন না, আমি এইখানেই দেখেছি। কিন্তু নার্স বলে আপনি এটা অসম্ভব, এখানে কোনো মানুষ গত কয়েক মাসে আসেনি, এই রুমে পরিষ্কারও করা হয়নি এবং এখানে কোনো রুগীও আসেনি, আপনি ভুল দেখেছেন। তখন ওনার মনে খটকা লাগে, তাহলে আমি রাত্রে কি দেখলাম, এটা এই কাফন পরা এটা কি দেখলাম? তো উনি আসলে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না। প্রথম দিন উনি যেই বডি ছাড়া পা দেখেছিলেন এটা প্রথমে কাউকে বলেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে
উনি ওনার অন্যান্য আত্মীয় স্বজন, ওনার মা, ওনার খালা, ওনার বাবার সাথে ঘটনাটা শেয়ার করেন। ঘটনাটা শেয়ার করার পরে তারা বলেন যে তুমি এটা ভুল দেখেছো, ওটা তো অন্য কোনো মানুষও থাকতে পারে, এই বলে তারা তাকে সান্ত্বনা দেন। এর পরে কয়েকদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল, উনিও স্বাভাবিকভাবে ছিলেন। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এর ঠিক 5 থেকে 7 দিনের মাথায়। ওনাদের নিচতলায় ঠিক পাশের রুমে, নিচতলাতেই ঠিক পাশের রুমে একটি ঘটনা ঘটে। সেটা হলো সকালবেলা খুলনা থেকে, ওনার ভাষ্য অনুযায়ী খুলনা থেকে একটি রুগী আসে যার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো টোটালটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটি রুগী যখন সেখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে ওই রুগীর সাথে বেশ কিছু আত্মীয় স্বজন ছিলেন, তারা খুব কান্নাকাটি করছিলেন। ওদিকে রুগীর অবস্থা সিরিয়াস হওয়ার কারণে ওই কেবিন থেকে সব লোকদেরকে বের করে দেওয়া হয়, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এমনকি ওই রুগীর সাথে থাকা ওই রুগীর মা এবং ওই রুগীর স্ত্রীকেও রুম থেকে বের করে দেওয়া হয়, বলে যে আপনারা পরে আসবেন। এদিকে ওই সময়টা ছিল খুব ঠান্ডা, কারণ ওইটা 1991 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনা। সময় খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা বলছে। ঠান্ডা থাকার কারণে মানে দিনের বেলা এবং সকালবেলা ছিল। তো সকালবেলা যেহেতু স্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল, ওই সময় শৈত্য প্রবাহ পড়েছিল। আর ওই রোগীর স্ত্রীর সাথে ওই রোগীর 7-8 বছর বয়সী একটা বাচ্চাও ছিল, এবং বাচ্চার নাম ছিল হচ্ছে জনি। রোমান আপু আমাকে বলেছেন ওই বাচ্চার নামও তার মনে আছে, বাচ্চার নাম ছিল জনি, তারা খুলনা থেকে এসেছিলেন। তো রোমান আপুর আম্মা বললেন যে ওরা তো বাইরে কষ্ট পাচ্ছে ঠান্ডার মধ্যে, তাহলে আমাদের রুমে বসতে বলো। তো রোমান আপু তাদেরকে ডাক দিলেন এবং ডেকে বললেন আপনারা আমাদের রুমে বসেন। ডাক্তার বললে তখন আবার আপনার হাজবেন্ডের রুমে, আপনার ছেলের রুমে যান, যেহেতু ওনার ওয়াইফ এবং মা এবং বাচ্চা এই 3 জনকে তখন ওনার বাইরে দাঁড়িয়েছিল দেখে তাদেরকে ওনাদের রুমে নিয়ে আসেন, একদম ওনাদের পাশের রুমের ঘটনা আর কি। ওনারা বসে আছেন, কথা বলছেন যে কি হয়েছে না হয়েছে এইগুলো ওনারা শেয়ার করছিলেন। হঠাৎ করে রোমানা আপু দেখতে পেলেন যে ওনাদের যে রুমের পশ্চিম দিকের যে দেয়ালটা, মানে পশ্চিম দিকের দেয়ালের ওই পাশটাতেই হচ্ছে আর মানে ওই রুগীটার আছে। তো পশ্চিম দিকের দেয়ালের একদম রুফ বা ছাদের ভেতর, মানে ছাদে হঠাৎ একটা জিনিস ওনারা দেখতে পান। রোমানা দেখেন যে একটি কালো মেঘের মতো, ঘন মেঘের মতো, আমরা যেমন আকাশে যেরকম মেঘ দেখি এরকম মেঘের মতো একটা জিনিস দেয়াল ভেদ করে বের হলো এবং ছাদটা টাচ করে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে। উনি অবাক হয়ে সেটা দেখছেন এবং পূর্ব দিকে গিয়ে মনে হলো যে একটু দাঁড়ালো, মেঘটা দাঁড়ালো, আবার পূর্ব দিকে দেয়ালের সাথে আস্তে করে মিলিয়ে গেল। তখন রোমানা আপুর আম্মু তাকে বলেন যে রোমানা, আমি যেটা দেখেছি তুমিও কি সেটা দেখেছো? বলে হ্যাঁ মা, আমি তো সেটাই দেখেছি। যখনই দেয়ালটা ভেদ করে চলে গেছে ওই মেঘটি, তখন ওনাদের রুমে একজন নার্স প্রবেশ করে ওই 2 জন মহিলা এবং ওই বাচ্চা তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের রোগী মারা গেছে। তখন তারা তো ছুটতে ওই বসে চলে যায়, কিন্তু তারা কিন্তু ওই মেঘটা দেখেনি। অদ্ভুত ব্যাপার যে কেন ওই মেঘটা পশ্চিম দিকের ওই পাশ থেকে বের হয়ে এসে আবার পূর্ব দিকের দেয়ালের দিক দিয়ে মিলিয়ে গেল, কেন এটা হলো? তো ওনারা যেটা বলেছেন যে আসলে তার ইন্তেকালের পরে আত্মাটা ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আজরাইল আলাইহিস সালাম ওই দিক দিয়ে আত্মাটা নিয়ে গেছেন, এবং যেহেতু ওইখানে তার মা, স্ত্রী এবং সন্তান ছিল, এই জন্যই হয়তো এই দিক দিয়ে এইভাবে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমি এটা শোনার পরে আসলে এটা আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। তো ঘটনাটি আমার ধারণা ছিল যে হয়তো এখানেই শেষ, কিন্তু আর একটা বিষয় এখানে যুক্ত হয়। সেটা হচ্ছে 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিল, ঠিক 2010 সালে একই হসপিটালে ওনার আব্বাকে ভর্তি করায়। ওনার আব্বা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, মোটামুটি খুবই ভালো লেভেলের একজন কর্মকর্তা ছিলেন।
তো যার কারণে ওখানে ভিআইপি কেবিনে তাকে ওঠানো হয়। আর ওখানে ওইটা ছিল, উনি আমাকে বলেছেন ওই হসপিটালের দোতলাতে 207 নম্বর রুমে ওনারা অবস্থান করছিলেন। কিন্তু পরবর্তীতে ওনার আব্বার অবস্থা খারাপ হওয়ার কারণে আইসিইউতে একটু শিফট করা হয়। কিন্তু ওনারা, রোমানা আপু এবং ওনার আম্মা তখন ওই 207 নম্বর রুমেই ওনারা ছিলেন। কারণ আইসিইউতে তো ওনারা থাকতে পারবেন না, ওনাদের তো হসপিটালে অবস্থান করতে হবে, যেন 207 নম্বর রুমে ওনারা ছিলেন। ওনারা খেয়াল করলেন ওনাদের পাশে এক রুম পরে 209 নম্বর রুমে সাদা কাপড় পরা, অধিকাংশ লোকই সাদা কাপড় পরা, মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত বংশের এবং পরহেজগার বংশের, পরহেজগার পরিবারের বেশ কিছু লোক, কিছু মহিলা, কিছু পুরুষ একজন রুগীকে নিয়ে আসলো। রুগীকে নিয়ে আসার পরে ওই রুমের মধ্যে থেকে গুঞ্জন শুনছে যে তারা কথা বলছে, এবং ওনাদের কয়েকজন আত্মীয় স্বজন রুমের বাইরেও দাঁড়ানো। তো রুমানা আপু খুব অবাক হচ্ছেন, কি ওনাদেরকে দেখে খুব সম্ভ্রান্ত এবং পরহেজগার বলে মনে হচ্ছে। এটা কিন্তু 2010 সালের ঘটনা। আমি ফার্স্টে যে ঘটনাটা বলেছি এটা 1991 সালের ঘটনা। 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিলেন, আর 2010 সালে আব্বা অসুস্থ হন। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে সিঁড়ি দিয়ে একটা 6-7 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসছে, সাদা একটি ফ্রক পরা, খুব সুন্দর একটি বাচ্চা মেয়ে। উনি অবাক হয়ে ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ওই মেয়েটার সাথে একটা অদ্ভুত জিনিস ছিল, যেটা রোমানা আপু খেয়াল করেন। সেটা হচ্ছে, মনে হচ্ছিল ওই মেয়েটার সাথে ছোট্ট একটা মানে বালিশের মতো, মানে আমরা যেরকম মহিলাদেরকে ছোট্ট ভ্যানিটি ব্যাগ দেখি, মনে হচ্ছে যে ওই মেয়েটার সাথে এই ভ্যানিটি ব্যাগের মতো আছে, সেটার আকৃতি একটা ছোট্ট বালিশের মতো, এবং সেটি মনে হচ্ছে একটি আলোর একটা বক্স, মানে সেটার ভিতর থেকে আলো ঠিকরিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে ওটা একটা আস্ত একটা লাইট। মেয়েটি দৌড়ে দৌড়ে কি করলো, ওই 209 নম্বর রুমটাতে চলে গেল, এবং 209 নম্বর রুমে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই রুম থেকে আর্তনাদের শব্দ, সবার কান্নার শব্দ। উনি ছুটে ওই রুমে চলে গেলেন, গিয়ে দেখলেন যে ওই বেডে একটি পুরুষ এবং বয়স্ক পুরুষের মৃতদেহ পড়ে আছে, এবং ওই রুমে কোনো বাচ্চা মেয়ের কোনো নিদর্শনই নাই। উনি চিন্তা করলেন যে তাহলে এই পাশে ওয়াশরুম হয়তো থাকতে পারে, ওয়াশরুমের দিকে যেতে পারে বাচ্চা মেয়েটা। উনি দেখলেন না, এটা এই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই, বারান্দাও নাই। তাহলে এই মেয়েটা কোথায় গেল? ওই সময় যেহেতু মানুষ মারা গিয়েছে, কৌতূহল হয়ে কাউকে জিজ্ঞেস করা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে লাশ বের করার সময় একজন ওই রোগীর একজন আত্মীয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, একটু আগে আমি একজন মেয়েকে ঢুকতে দেখেছি, আপনারা কি দেখেছেন? বলে কই না তো, আমাদের সাথে কোনো মেয়ে, ছোট বাচ্চা মেয়ে আসে নাই, আর আমরা কোনো মেয়েকে দেখি না। উনি খুবই অবাক হন যে তাহলে আমি কি দেখলাম। উনি প্রথম 1991 সালে যে ঘটনাটা ফেস করেছিলেন, যে একটি মেঘের মতো মেঘ চলে গেল, তারপরে একজনের মৃত্যু হলো, আবার একটি বাচ্চা মেয়ে সে ওই রুমে ঢুকলো, কয়েক মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। উনি কি দেখলেন, কি ছিল ঘটনা, এই রহস্যের আজও কুলকিনারা হয়নি। হসপিটাল কেন্দ্রিক এই ঘটনাটি রোমানা আপু আমাকে শেয়ার করেছেন। ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান রবের অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। আমার নাম মোহাম্মদ শরীফ, আমি থাকি সিলেটে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটেছিল আমার দুলা ভাইয়ের সাথে, যখন তার বয়স ছিল আনুমানিক 23 কিংবা 24, অর্থাৎ তার বিয়ের 2 থেকে 3 বছর আগের ঘটনা। আমার দুলা ভাইয়ের নাম আনোয়ার। ঘটনাটি আমি আমার দুলা ভাইয়ের কাছ থেকে শুনেছি। তাহলে এখন কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। লেখালেখিতে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। ঘটনাটি ঠিক সেইভাবে বলি যেভাবে আমার দুলা ভাই আমাকে বলেছিলেন। ওই রাতের পর থেকে আমার জীবনে সাধারণ বলে আর কিছু অবশিষ্ট ছিল না। সবকিছু ওলটপালট করে দেয়া এক অভিশপ্ত রাতের গল্প এটা, যে রাতের কথা ভাবলে আজও আমার বুকের ভেতরটা হেম হয়ে আসে, গায়ের লোম কাটা দিয়ে ওঠে। সেদিন ছিল এক মেঘলা রাত, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। রাত প্রায় 2টো বাজে। আমি নিজের ঘরে পড়ার টেবিলে বসে একটা বইয়ের পাতায় মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আর অস্থিরতায় বারবার মনোযোগ ছুটে যাচ্ছিল। হঠাৎই ফোনের তীব্র চিৎকারে আমার ঘোর কাটল। এত রাতে সাধারণত কেউ ফোন করে না। অজানা এক আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। ফোন হাতে নিয়ে দেখি ফুপুর বাসা থেকে কল এসেছে।
কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ফুপার কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বর ভেসে এলো। আনোয়ার, বাবা, সব শেষ হয়ে গেছে। আরিফ আর নেই। কথাটা শুনে আমার মাথার ভেতর যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। কানে কিছু ঢুকছিল না, মনে হচ্ছিল চারপাশের সব শব্দ থেমে গেছে। শুধু ফুফার কান্নার প্রতিধ্বনি আমার মগজে হাতুড়ির মতো আঘাত করছে। আরিফ আমার ফুফাতো ভাই, আমার সবচেয়ে কাছের বন্ধু। আমার চেয়ে 1 বছরের ছোট হলেও আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর চেয়েও বেশি। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, জীবনের সব ছোট বড় কথা একে অপরের সাথে ভাগ করে নিয়েছি। সে আরিফ আর নেই, এটা বিশ্বাস করা আমার জন্য অসম্ভব ছিল। ফুফা জানালেন আরিফ আত্মহত্যা করেছে। সে এলাকার এক মেয়েকে ভালোবাসতো, কিন্তু কিছুদিন আগে মেয়েটার পরিবার জোর করে অন্য জায়গায় তার বিয়ে দিয়ে দেয়। এই কষ্টটা আরিফ মেনে নিতে পারেনি। কাউকে কিছু না বলে, কাউকে কিছু বুঝতে না দিয়ে সে নীরবে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। ফুফা বললেন, বাবা, তোরা একবার আয়, শেষ দেখাটা দেখে যা। ফোনটা রাখতেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি দৌড়ে বাবা মায়ের ঘরে গেলাম। তাদেরকে খবরটা দিতেই ঘরে কান্নার রোল পড়ে গেল। মা চিৎকার করে কাঁদতে লাগলেন, বাবা পাথর হয়ে গেলেন। আমাদের শোক করার মতো সময় ছিল না। শেষ দেখার জন্য যেতে হবে। রাতের 3টা বাজে, বাইরে তখনও বৃষ্টি। আমরা তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিলাম। আরিফদের বাড়ি আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে 1 ঘন্টারও কম সময় লাগে। কিন্তু সেই রাতের পথটুকু আমার কাছে অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল। ভেজা রাস্তা, সোডিয়াম লাইটের হলদে আলোয় ভেজা পিচ ঢালা পথ চিকচিক করছিল। চারদিকে এক ভুতুড়ে নীরবতা, শুধু আমাদের পায়ের দ্রুত শব্দ আর মায়ের চাপা কান্নার আওয়াজে সেই নীরবতাকে ভেঙে খান খান করছিল। আরিফদের বাড়ির কাছাকাছি পৌঁছাতেই কান্নার আওয়াজটা আরো স্পষ্ট হলো। বাড়ির সামনে অনেক মানুষের জটলা। আমাদের দেখে কান্নার রোল আরো বেড়ে গেল। ঘরে ঢুকতেই এক হৃদয় বিদারক দৃশ্যের সম্মুখীন হলাম। ফুফু মাটিতে গড়াগড়ি করে কাঁদছেন। আমার বাবাটাকে এনে দে, আমার সোনাটাকে ফিরিয়ে দে বলে বিলাপ করছেন। ফুফা দেয়াল ধরে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছেন। তার পুরো শরীরটা কাঁপছে। ঘরের বাতাসে যেন শোক আর মৃত্যুর এক ভারী গন্ধ ভাসছিল। ঘরের মাঝখানে মেঝেতে একটা সাদা চাদর দিয়ে ঢাকা আরিফের নিথর দেহটা শোয়ানো ছিল। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার পা দুটো যেন অবশ হয়ে আসছিল। বাবার কাঁধে ভর দিয়ে আমি কোনো রকমে আরিফের লাশের পাশে গিয়ে দাঁড়ালাম। একজন বয়স্ক আত্মীয় চাদরটা সরাতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কোন আরিফকে দেখছি আমি? এই তো সেই মুখ যা সবসময় হাসি খুশিতে উজ্জ্বল থাকতো, কিন্তু এখন সেই মুখে মৃত্যুর কি ভয়ানক ছাপ। তার জিহ্বাটা কিছুটা বের হয়ে এসেছিল, দাঁতের ফাঁকে আটকে ছিল, চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়নি, রক্তবর্ণ ধারণ করে যেন খোলা রয়েছে। গলায় দড়ির গভীর কালো দাগ বসে গেছে, যেন কেউ গরম লোহা দিয়ে ছেঁকা দিয়েছে। আর তার মুখ থেকে অনবরত লালা ঝরছিল, যা তার গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ছিল। দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে আমার বমি চলে আসছিল। আমি মুখ ফিরিয়ে নিলাম। মা ফুফুকে সান্ত্বনা দিতে ছুটে গেলেন, কিন্তু কে কাকে সান্ত্বনা দেবে? সবার অবস্থায় তখন শোচনীয়। অনেকক্ষণ কান্নাকাটি চলল। এরপর কয়েকজন মুরব্বী পরামর্শ দিলেন যে জানাজা ও দাফনের ব্যবস্থা করা উচিত। কিন্তু তখন রাত প্রায় 4টা বাজে। এত রাতে গোসল করানোর জন্য মানুষ পাওয়া বা অন্যান্য ব্যবস্থা করা কঠিন। তাই সিদ্ধান্ত হলো ফজরের আজানের পর সবকিছুর ব্যবস্থা করা হবে। কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকেই আমার ভেতরটা কেমন যেন অদ্ভুত লাগছিল। শরীরটা অস্বাভাবিক ভারী মনে হচ্ছিল যেন আমার কাঁধের ওপর কেউ অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিয়েছে। এক ধরনের অজানা ভয় আর অস্থিরতা আমাকে গ্রাস করছিল। এত মানুষের ভিড়, এত কান্নার শব্দের মাঝেও আমার বারবার মনে হচ্ছিল কেউ একজন স্থির দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। একজোড়া অদৃশ্য চোখ যেন ভিড়ের ভেতর থেকে আমাকে খুঁজে নিয়ে বিদ্ধ করছে। আমি বারবার চারপাশে তাকাচ্ছিলাম, কিন্তু কান্নারত বা বিষণ্ণ মুখগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। এই অনুভূতিটা কোনোভাবেই আমার মন থেকে যাচ্ছিল না। এটা শোক বা মানসিক চাপ ছিল না, এর মধ্যে অন্য কিছু ছিল। এক ধরনের হিমশীতল আতঙ্ক আমার শির দ্বারা বেয়ে নিচে নেমে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই বাড়িতে, এই লাশের আশেপাশে এমন কিছুর উপস্থিতি আছে যা স্বাভাবিক নয়। এই অনুভূতিটা আমার মনের মধ্যে এক গভীর ভয়ের জাগরণ তৈরি করছিল। আমি ঘামছিলাম, যদিও ঘরের ভেতরটা ঠান্ডা ছিল। বারবার আমার দৃষ্টি আরিফের নিথর দেহের দিকে চলে যাচ্ছিল। চাদরে ঢাকা ওই দেহটার দিকে তাকালে আমার মনে হচ্ছিল ওটা শুধু একটা লাশ নয়, ওটার সাথে জড়িয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু। ফজরের অপেক্ষা করতে করতে সেই রাতের প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটি বিভীষিকার মতো মনে হচ্ছিল। আমি জানতাম না আসলে ভয়ঙ্কর অভিজ্ঞতার তো কেবল শুরু হতে চলেছিল। শোক আর কান্নার সেই ভারী পরিবেশে সময় যেন থমকে গিয়েছিল। ফজরের আজানের অপেক্ষায় আমরা সবাই চুপচাপ বসেছিলাম। কেউ কাঁদছিল, কেউ বা শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল আরিফের লাশের দিকে। আমার ভেতরে সেই অদ্ভুত ভয় আর অস্বস্তিটা কমার বদলে বেড়েই চলছিল। আমার মনে হচ্ছিল এই ঘরের বাতাস স্বাভাবিক নয়, এর মধ্যে এমন কিছু মিশে আছে যা অদৃশ্য
এবং অশুভ। হঠাৎ করেই আমি একটা ডাক শুনলাম, আনোয়ার। ডাকটা এতটাই স্পষ্ট ছিল যে আমি চমকে উঠে চারপাশে তাকালাম, কিন্তু সবাই তো নিজের জগতে মগ্ন, কেউ তো আমাকে ডাকেনি। আমি ভাবলাম হয়তো মনের ভুল, শোকের কারণে হয়তো এমনটা হচ্ছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার সেই ডাক, আনোয়ার। এবার আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কণ্ঠস্বরটা অদ্ভুত, এটা কোনো চেনা মানুষের কণ্ঠ নয়। এটা কি কোনো পুরুষের নাকি মহিলার কণ্ঠ তা বোঝার উপায় নেই। স্বরটা অস্বাভাবিক কর্কশ, গভীর এবং ভেতরের দিক থেকে কাঁপছিল। মনে হচ্ছিল যেন কোনো 100 বছরের পুরনো শ্যাওলা পড়া পরিত্যক্ত কূপের গভীর থেকে আওয়াজটা উঠে এসে সরাসরি আমার কানে লাগছে। আওয়াজটার মধ্যে এমন এক ধরনের শীতলতা ছিল যা আমার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি দ্রুত এদিক ওদিক তাকালাম। ফুফু কাঁদছেন, মা তাকে জড়িয়ে ধরে আছেন। বাবা আর ফুফা কয়েকজন মুরব্বীর সাথে দাফনের বিষয়ে কথা বলছেন। অন্য আত্মীয়রা হয় নিজের মধ্যে ফিসফিস করছে, নয়তো মন খারাপ করে বসে আছে। তাহলে কে ডাকছে আমাকে? আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এই ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনার পর আরিফের মৃত্যু শোকের চেয়েও ভয়টা আমার উপর বেশি চেপে বসছিল। আরিফ আর আমার বন্ধুত্ব ছিল প্রগাঢ়। তার এমন আকস্মিক মৃত্যু আমাকে একেবারে ভেঙে দিয়েছিল। কিন্তু এখন এই অলৌকিক ঘটনা আমার শোককেও ছাপিয়ে যাচ্ছিল। আমি কান পেতে রইলাম, কিছুক্ষণ সব চুপচাপ। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা আমার মনের বিভ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আবারও সেই ডাক ভেসে এলো। তবে এবার যা ঘটল তাতে আমার শরীর বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সেই কর্কশ গম্ভীর কণ্ঠস্বরটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আস্তে আস্তে সেটা আমার চিরচেনা এক কণ্ঠে রূপান্তরিত হচ্ছিল, আরিফের কণ্ঠে। হ্যাঁ, হুবহু আরিফের গলা। সে যেভাবে আমাকে মজা করে আনোয়ার বলে ডাকতো, ঠিক সেইভাবেই কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে উঠল। এবার আমার ভয়টা যেন কয়েকশো গুণ বেড়ে গেল। আমি বিস্ময় আর আতঙ্কে প্রায় জমে গিয়েছিলাম। আরিফ, সে তো আমার সামনে ঘরের মেঝেতে একটা নিথর দেহে পরিণত হয়ে পড়ে আছে। সাদা চাদরের নিচে তার প্রাণহীন শরীর। তাহলে তার কণ্ঠস্বর আমি কিভাবে শুনছি? আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। শোকের চেয়ে তীব্র ভয় আমার সমস্ত সত্তাকে গ্রাস করে ফেলল। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। এই পরিস্থিতিতে যদি আমি বলি যে আমি আরিফের কণ্ঠ শুনতে পাচ্ছি, তাহলে সবাই ভাববে শোকে আমার মাথা খারাপ হয়ে গেছে। তারা হয়তো আমাকে সান্ত্বনা দেবে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাই আমি চুপ করে রইলাম। কিন্তু আমার ভেতরের ঝড়টা আমি ছাড়া আর কেউ বুঝতে পারছিল না। কিন্তু ঘটনা এখানে শেষ হলো না। সেই অলৌকিক কণ্ঠস্বরের পর থেকে আমি আরও একটি ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। আমি ঘরের নানান জায়গায়, বিশেষ করে কোণার দিকে বা দরজার আড়ালে একটা কালো অবয়ব দেখতে পাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম আলোর স্বল্পতার কারণে হয়তো চোখের ভুল, কিন্তু বারবার একই জিনিস চোখে পড়ায় আমার সন্দেহটা আতঙ্কে পরিণত হলো। অবয়বটা ছিল একজন পূর্ণবয়স্ক মানুষের মতো, কিন্তু তার কোনো চেহারা, নাক, চোখ, মুখ কিছুই ছিল না। পুরোটাই ছিল কুচকুচে কালো, যেন কেউ রাতের অন্ধকারকে কেটে নিয়ে একটা মানুষের আকৃতি দিয়েছে। একটা বিদঘুটে কালো ছায়া মূর্তি। সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার উচ্চতা। আরিফ বেশ লম্বা ছিল, প্রায় 6 ফুট, আর ওই কালো অবয়বটির উচ্চতাও আমার কাছে ঠিক 6 ফুটের মতোই মনে হচ্ছিল। যতবারই আমি ওটাকে দেখছিলাম, আমার অবচেতন মন বলছিল ওটা আরিফ। কিন্তু কিভাবে সম্ভব? প্রথমবার আমি ছায়ামূর্তিটাকে দেখেছিলাম বসার ঘরের এক অন্ধকার কোণায়, যেখানে আলো পৌঁছাচ্ছিল না। ওটা স্থির হয়ে দাঁড়িয়েছে। গ্রিল ধরে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘোরাতেই দেখলাম সে একই কালো অবয়ব বারান্দার অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারের চেয়েও বেশি কালো সেই মূর্তি। এবারও তার কোনো মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম তার নজর আমার দিকেই। আমি ভয়ে চিৎকার করে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমি দ্রুত সেখান থেকে সরে আবার ঘরের ভেতরে চলে এলাম। যখন থেকে আমি ওই অবয়বটা দেখা শুরু করলাম, তখন থেকেই আমার মনের মধ্যে এক তীব্র ভয়ের মোচড় দিয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তা স্বাভাবিক নয়। আরিফের আত্মহত্যার সাথে এই ঘটনাগুলোর কোনো এক যোগসূত্র রয়েছে। কিন্তু কি সেই যোগসূত্র? এই কালো ছায়া মূর্তিটা কে? কেনই বা সে আমাকে দেখা দিচ্ছে আর আরিফের কণ্ঠে ডাকছে? আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। কাকে বলবো, কি বলবো? সবাই যখন প্রিয়জন হারানোর শোকে পাথর, তখন আমি আমার এই ভৌতিক অভিজ্ঞতার কথা বললে তারা কি ভাববে? আমি একা একাই ভয়ঙ্কর সত্যটা বয়ে বেড়াচ্ছিলাম। শোক, ভয় আর চরম মানসিক চাপের মধ্যে দিয়ে আমার প্রতিটা মুহূর্ত কাটছিল। আর আমি বুঝতে পারছিলাম সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।
অস্বস্তি, ভয় আর শোকের এক শ্বাসরুদ্ধকর আবহের মধ্যে দিয়ে রাতের শেষ প্রহরটুকু কাটল। ফজরের আজানের ধ্বনি যখন নিস্তব্ধতাকে ভেঙে দিল, তখন মনে এক ক্ষীণ আশার আলো জেগেছিল যে হয়তো দিনের আলো ফুটলে এই ভয়ঙ্কর অনুভূতিগুলো কেটে যাবে। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। ভোরের আলো ফুটল ঠিকই, কিন্তু আমার মনের অন্ধকার তাতে কাটল না, বরং আরো ঘনীভূত হলো। সকাল হতেই দাফনের বিষয়টি নিয়ে আবার কথা উঠল। মুরব্বীরা সবাই একমত হলেন যে যেহেতু আরিফের মৃত্যুটা স্বাভাবিক নয়, সে আত্মহত্যা করেছে, তাই ইসলামী বিধান অনুযায়ী তাকে যত দ্রুত সম্ভব দাফন করে দেয়াই উত্তম। এই প্রস্তাবে সবাই সম্মতি জানালেও শুধু একজন মানুষ কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। আমার ফুফু, আরিফের মা। সন্তানের লাশ চোখের আড়াল করার কথা তিনি ভাবতেই পারছিলেন না। তার বুক ফাটা আর্তনাদে ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে কিছুটা শান্ত করা হলো। এরপর শুরু হলো আরেক বিপত্তি। আরিফের গোসল করানো এবং কবর খোঁড়ার জন্য লোকজনের সাথে যোগাযোগ করা হলে দেখা গেল অস্বাভাবিকভাবে সবাই ব্যস্ত। যার সাথে যোগাযোগ করা হচ্ছে তারই কোনো না কোনো জরুরি সমস্যা। কেউ অসুস্থ, কেউ পারিবারিক কাজে আটকে আছে, কেউ বা শহরের বাইরে। ব্যাপারটা এতটাই কাকতালীয় মনে হচ্ছিল যে বিশ্বাস করা কঠিন। মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি এই দাফন কাফনের কাজটায় দেরি করতে চাইছে। বহু চেষ্টার পরও যখন কোনো উপায় হলো না, তখন সবাই হতাশ হয়ে সিদ্ধান্ত নিল যে জোহরের নামাজের আগে দাফন করা সম্ভব নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও দুপুর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি রইল না। সকাল 10টা নাগাদ অনেক কষ্টে কয়েকজন লোক জোগাড় করে আরিফের গোসলের ব্যবস্থা করা হলো। আমি সেই ঘরে ঢোকার সাহস করতে পারিনি। আমার ভেতরের ভয়টা তখন চরম পর্যায়ে পৌঁছেছে। আমি সকাল থেকে আরো বেশ কয়েকবার ওই কালো অবয়বটিকে দেখেছি। একবার দেখেছিলাম রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আরেকবার ছাদের সিঁড়ির মুখে। প্রতিবারই দেখার পর আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলার কাছে চলে আসছিল। একবার তো অবয়বটাকে এত কাছ থেকে দেখেছিলাম যে ভয়ের চোটে আমি সেখানে বমি করে ফেলি। আমার অবস্থা দেখে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। মা আমাকে ধরে একটা ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে বললেন, কিন্তু আমি একা থাকার কথা ভাবতেও পারছিলাম না। আমি জেদ ধরে বসলাম যে আমি একা থাকবো না। আমার ভয় হচ্ছিল যদি আমি একা থাকি আর ওই ভয়ঙ্কর অবয়বটা আমার একদম সামনে এসে দাঁড়ায়, তাহলে হয়তো আমি ভয়ে মারা যাব। আমার এই অস্বাভাবিক আচরণে সবাই অবাক হলেও আমার অসুস্থতার কথা ভেবে আর জোর করল না। আমি মায়ের পাশে বসে রইলাম, কিন্তু আমার চোখ দুটো সারাক্ষণ সতর্কভাবে ঘরের চারপাশ পর্যবেক্ষণ করছিল। সময় গড়ানোর সাথে সাথে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা আসছিল। আরিফের লাশ দেখে কিছুক্ষণ বসে আবার চলে যাচ্ছিল। বাড়িটা এক শোক সভার রূপ নিয়েছিল। ঘড়ির কাঁটা ধীরে ধীরে দুপুর 1:30টার দিকে এগিয়ে চলল। আর কিছুক্ষণ পরেই জোহরের আজান দেবে। আরিফকে দাফনের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। তখন লাশের আশেপাশে শুধুমাত্র আমরা ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছিলাম। বাকিরা হয় চলে গেছে, নয়তো বাইরে উঠোনে অপেক্ষা করছিল। ফুফু লাশের পাশে বসে অঝরে কেঁদেই চলেছিলেন। এমন এক শোকাতুর শান্ত পরিবেশের মধ্যে হঠাৎই আমার চিৎকারে সবাই চমকে উঠল। আমার চিৎকারটা এতটাই তীব্র আর ভয়ার্ত ছিল যে ঘরের নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে গেল। লাশের পাশে বসে থাকা সবাই, এমনকি উঠোনে থাকা মানুষজনও ছুটে এলো আমার দিকে। সবাই আমাকে ধরে ঝাঁকাতে লাগলো। কি হয়েছে আনোয়ার, কি হয়েছে? অমন করে চিৎকার করলে কেন? কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল, চোখ দুটো বিস্ফারিত হয়ে গিয়েছিল। আর আমি আঙুল তুলে ঘরের একটা নির্দিষ্ট কোণার দিকে ইশারা করছিলাম, যেখানে আরিফের লাশটা রাখা ছিল। আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু গুঙ্গানির মতো একটা আওয়াজ বের হচ্ছিল। অনেকক্ষণ পর যখন আমাকে পানি খাওয়ানো হলো আর সবাই মিলে আমাকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো, তখন আমি ভাঙা ভাঙা গলায় সেই ভয়ঙ্কর দৃশ্যটার বর্ণনা দিলাম। আমি বললাম, আমি নিজের চোখে দেখেছি ওই কালো ছায়া মূর্তিটা, ওটা ধীরে ধীরে আরিফের মতো হয়ে যাচ্ছিল। আমার কথা শুনে ঘরের মধ্যে যেন পিনপতন নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। আমি কান্না আর ভয়ের সাথে বলতে লাগলাম, আমি সত্যি বলছি, আমি দেখেছি ওই কুচকুচে কালো অবয়বটা আরিফের খাটিয়ার পাশে দাঁড়িয়েছিল। তারপর ওটার শরীরটা কাঁপতে শুরু করে আর ধীরে ধীরে ওটার আকৃতি বদলে যাচ্ছিল। কালো রংটা মিলিয়ে গিয়ে মানুষের চামড়ার মতো রং হচ্ছিল। আমি আরিফের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওই অবয়বটার উপর। এই কথা শোনার পর সবাই প্রচন্ড ঘাবড়ে গেল। কয়েকজন মুরব্বী বললেন, তুমি হয়তো অসুস্থ বাবা, শোকের ঘরে উল্টোপাল্টা দেখছো, একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তাদের কথা মানতে পারছিলাম না। আমি আকুতি মিনতি করে কান্না ভরা কণ্ঠে সবাইকে বোঝানোর চেষ্টা করতে লাগলাম যে এটা আমার মনের ভুল নয়, আমি যা দেখেছি তা বাস্তব। আমার কাঁপুনি, আমার চোখের ভয়, আমার কণ্ঠের আকুতি এতটাই তীব্র ছিল যে ধীরে ধীরে সবার মুখের বিশ্বাসটা সন্দেহে পরিণত হতে লাগলো। বিশেষ করে যারা সকাল থেকে আমার অসুস্থতা আর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিল, তারা আমার কথা একেবারে উড়িয়ে দিতে পারল না। আমার মা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলে কখনো মিথ্যা বলে না,
নিশ্চয়ই ও কিছু দেখেছে। আমার শরীর তখন কাঁপছিল। আমার মনে হচ্ছিল আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবো না। আমার দেখা সেই দৃশ্যটা একটা নিরাকার কালো ছায়া থেকে ধীরে ধীরে আমার মৃত বন্ধুর আকৃতির ধারণ করার সেই বিকৃত রূপান্তর আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। সেই ভয়ঙ্কর দৃশ্যটা যে কতটা বীভৎস তা আমি কাউকে ভাষায় বোঝাতে পারবো না। আমার আর্তনাদ আর ভয় মাখা মুখ দেখে ধীরে ধীরে সবাই আমার কথা বিশ্বাস করতে বাধ্য হলো, কিন্তু তারা জানতো না আসল আতঙ্ক তখন অপেক্ষা করছিল তাদের জন্য। আমার চিৎকারটা ছিল শুধু ভয়ঙ্কর এক নাটকের সূচনা মাত্র। আমার সেই ভয়াল চিৎকারের পর ঘরের পরিবেশ বদলে গিয়েছিল। শোকের জায়গা দখল করে নিয়েছিল এক অজানা অলৌকিক আতঙ্ক। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। কেউ আমার মাথায় পানি দিচ্ছিল, কেউ আমাকে ধরে বসেছিল। আমার বলা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে সবার মুখেই ছিল আতঙ্কের ছাপ। ওই মুহূর্তে আরিফের লাশের কথা যেন সবাই ভুলে গিয়েছিল। কিছুক্ষণ পর আমাকে কিছুটা সামলে নিয়ে কয়েকজন মুরব্বী আবার লাশের দিকে এগিয়ে গেলেন। সবার আগে ছিলেন আমার ফুফা, অর্থাৎ আরিফের বাবা। শোক, ক্লান্তি আর দুশ্চিন্তায় তার চেহারা ভেঙে পড়েছিল। তিনি হয়তো আরিফের মুখটা শেষবারের মতো একবার দেখার জন্য বা কাফনটা ঠিক করে দেওয়ার জন্য খাটিয়ার দিকে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই তার মুখ থেকে এক তীব্র চিৎকার বেরিয়ে এলো, আরিফ, আমার আরিফ কই? তার চিৎকারে যারা আমাকে নিয়ে ব্যস্ত ছিল তারা সবাই চমকে উঠল। ফুফা আবারও চিৎকার করে সবাইকে ডাকলেন, এদিকে এসো সবাই, সর্বনাশ হয়ে গেছে, লাশ নেই। আবারও চিৎকার শুনে সবাই হন্তদন্ত হয়ে লাশের জন্য নির্দিষ্ট করা স্থানটির দিকে ছুটে গেল। আমি মায়ের হাত ধরে কোনো মতে সেখানে গেলাম। গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। খাটিয়াটা খাটিয়ার জায়গাতেই পড়ে আছে, তার উপর সাদা কাফনের কাপড়টাও এলোমেলোভাবে পড়ে রয়েছে, কিন্তু ভেতরে আরিফের লাশ নেই। কাফনে মোড়ানো আরিফের দীর্ঘ দেহটা সম্পূর্ণ উধাও। এই কথা শুনে আর দৃশ্যটা দেখে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেল। বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। এটা কিভাবে সম্ভব? এই ঘরের ভেতর থেকে এতগুলো মানুষের চোখের সামনে থেকে একটা আস্ত লাশ কোথাও উধাও হয়ে যেতে পারে? একে একে সবাই খাটিয়ার ওপর ঝুঁকে দেখতে লাগলো। চাদর, কাফনের কাপড় সব তুলে দেখা হলো, কিন্তু না, কোথাও লাশ নেই। ঘরের বাতাসে যেন এক হিমশীতল স্রোত বয়ে গেল। ঘড়িতে তখন সময় দুপুর 12:40-45 একটু পরে জোহরের আজান দেবে, আর ঠিক তার আগেই এই অবিশ্বাস্য অলৌকিক ঘটনাটা ঘটল। লাশ নেই দেখে সবাই যে যার মতো দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে খুঁজতে শুরু করলো। কেউ ঘরের অন্য রুমগুলোতে খুঁজছে, কেউ রান্নাঘরে, কেউ বাথরুমে। কয়েকজন যুবক দৌড়ে ছাদে চলে গেল, কিন্তু কোথাও আরিফের লাশের কোনো চিহ্ন পাওয়া গেল না। এই ভর দুপুরে একটি লাশ কর্পূরের মতো কিভাবে উবে যেতে পারে? লাশের সাথে কি হয়েছে কেউই কিছু বুঝতে পারছিল না। খাটিয়াটা ঠিকঠাক আছে, কিন্তু তার ভেতরের মানুষটাই নেই। এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটার পর আমার বলা ওই বিদঘুটে কালো অবয়বটার আরিফের আকৃতির ধারণ করার বিষয়ে আর কারো মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না। সবাই বুঝতে পারছিল যে আমি কোনো মানসিক বিভ্রমে ভুগছিলাম না, বরং এক ভয়ঙ্কর সত্যের সাক্ষী হয়েছিলাম। যে অশুভ শক্তিটা সকাল থেকে আমাকে ভয় দেখাচ্ছিল, সেই শক্তি এই কাণ্ড ঘটিয়েছে। লাশ খোঁজাখুঁজি করতে করতে দুপুর গড়িয়ে বিকেল 3টা বেজে গেল। পুরো বাড়ির ছাদ, আশেপাশের ঝোপঝাড় সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও লাশ পাওয়া গেল না। সবাই ক্লান্ত, বিধ্বস্ত আর প্রচণ্ড ভীত হয়ে পড়েছিল। দিনের আলোতেও বাড়িটাকে এখন ভূতরে বলে মনে হচ্ছিল। এই পর্যায়ে এসে আরিফের কিছু দূর সম্পর্কের আত্মীয় যারা সকাল থেকে ছিল, তারা ভয় পেয়ে নানা রকম বাহানা করে সেখান থেকে একে একে সরে পড়তে লাগলো। তাদের চোখে মুখে ছিল তীব্র আতঙ্ক। তারা হয়তো বুঝতে পারছিল যেখানে যা ঘটছে তা কোনো মানুষের কাজ নয়। অল্প সময়ের মধ্যেই বাড়িটা প্রায় ফাঁকা হয়ে গেল। শুধু আমরা, মানে আমার বাবা, মা ও আমি, আর আরিফের মা বাবা এবং হাতে গোনা আরো কয়েকজন নিকটাত্মীয় সেখানে রয়ে গেলাম। যারাও ছিলেন তারা নিজেদের স্ত্রী সন্তানদের ভয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। কোটি কয়েক পুরুষ মানুষ আর মহিলাদের মধ্যে শুধু আমার মা আর ফুফুই তখন সেখানে উপস্থিত। আমরা মনুষ্যত্বের খাতিরে এই কঠিন সময়ে ফুফু ফুপাকে একা ফেলে যেতে পারছিলাম না, কিন্তু আমাদের নিজেদের বুকের ভেতরটাও অজানা আতঙ্কে শুকিয়ে আসছিল। একটা লাশ চুরি হয়ে গেছে। কোনো চোর বা ডাকাত লাশ চুরি করবে না, তাদের উদ্দেশ্য অন্য কিছু থাকে। তাহলে কে নিল লাশটা, আর কেনই বা নিল? আমার দেখা সেই কালো অবয়বটাই বা কি? হাজারটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো উত্তরই জানা ছিল না। আমরা সবাই বুঝতে পারছিলাম আমরা এক ভয়ঙ্কর চক্রান্তের শিকার হয়েছি, যার সমাধান আমাদের জানা নেই। বিকেল গড়িয়ে আসছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল আমাদের ভয় আর অসহায়ত্ব। বিকেলের আলো ফুরিয়ে আসছে, আর তার সাথে আমাদের মনের জোরও যেন কমে আসছিল। লাশ খুঁজে খুঁজে সবাই যখন ক্লান্ত এবং চূড়ান্তভাবে ব্যর্থ, তখন এক ধরনের অসহায়ত্ব আমাদের সবাইকে গ্রাস করলো। আমরা বুঝতে পারছিলাম যা কিছু ঘটছে আরিফের মৃত্যুর পর থেকে ঘটে চলা প্রতিটি ঘটনায় অস্বাভাবিক।
আমার সেই কালো অবয়ব দেখা, আরিফের কণ্ঠে ডাক শোনা, দাফনের কাজে বিলম্ব, আমার ভয়ঙ্কর রূপান্তর দেখা এবং সব শেষে লাশটায় উধাও হয়ে যাওয়া, এসব কোনো স্বাভাবিক ঘটনার শৃঙ্খল হতে পারে না। তখন আমাদের মধ্যে থাকা সবচেয়ে বয়স্ক চাচা প্রস্তাব দিলেন, আমার মনে হয় এসব সাধারণ কোনো ব্যাপার নয়। আমাদের আর দেরি না করে এলাকার কোনো জ্ঞানী আলেম অথবা মসজিদের ইমামের সাথে যোগাযোগ করা উচিত। তারাই হয়তো এর কোনো সমাধান দিতে পারবেন। এই প্রস্তাবে সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। এই প্রাকৃত আতঙ্কের পরিস্থিতিতে সৃষ্টিকর্তার তার জ্ঞানী বান্দাদের স্মরণ করা ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে খোলা ছিল না। দেরি না করে আমার বাবা, আমার ফুফা এবং আরও দুজন পুরুষ মিলে বাড়ির সবচেয়ে কাছের মসজিদের ইমাম সাহেবের বাড়ির দিকে রওনা দিলেন। ইমাম সাহেব অত্যন্ত সজ্জন এবং ধার্মিক একজন মানুষ। তারা তার বাড়িতে পৌঁছে যখন সমস্ত ঘটনা, আরিফের আত্মহত্যা থেকে শুরু করে লাশ উধাও হয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি বিষয় খুলে বললেন, তখন ইমাম সাহেবের কপালেও চিন্তার ভাঁজ পড়ল। তিনি মনোযোগ দিয়ে সবটা শুনলেন এবং কিছুক্ষণ চুপ থেকে বললেন, বিষয়টা আসলেই খুব চিন্তার এবং মোটেও স্বাভাবিক নয়। আপনাদের বর্ণনা অনুযায়ী এর পেছনে কোনো অশুভ কিছুর হাত রয়েছে। তবে সত্যি বলতে আমি এই ধরনের বিষয়ে খুব একটা অভিজ্ঞ নই। তার কথা শুনে আমার বাবা আর ফুফা কিছুটা হতাশ হয়ে পড়লেন। তাহলে এখন কি উপায় হবে? ইমাম সাহেব তাদের অবস্থা বুঝতে পেরে বললেন, আপনারা নিরাশ হবেন না। আমার একজন ওস্তাদ আছেন, একজন অত্যন্ত জ্ঞানী অভিজ্ঞ আলেম। জিন বা আশার এই ধরনের প্রাকৃত বিষয়ে তার অগাধ জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। আমি তার সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিতে পারি। আমার বিশ্বাস উনি আপনাদের সাহায্য করতে পারবেন। এই কথা শোনার পর সবাই যেন ডুবে যাওয়া মুহূর্তে খড়কুটো আঁকড়ে ধরার মতো একটা অবলম্বন খুঁজে পেল। তারা ইমাম সাহেবকে অনুরোধ করলেন যেন তিনি যত দ্রুত সম্ভব সেই আলেম সাহেবের সাথে তাদের যোগাযোগ করিয়ে দেন। ইমাম সাহেব দেরি না করে তার সেই ওস্তাদকে, সেই আলেম সাহেবকে ফোন লাগালেন। তিনি ফোনের ওপাশ থেকে আমাদের সমস্ত ঘটনা, আমার দেখা সেই কালো ছায়া মূর্তি, লাশ গায়েব হয়ে যাওয়া সবকিছু বিস্তারিতভাবে খুলে বললেন। সৌভাগ্যবশত সেই আলেম সাহেবের বাড়ি আমার ফুফার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। সব শুনে তিনি বললেন, আপনারা চিন্তা করবেন না, আমি আসছি। আমি আপনাদের বাড়িতে গিয়ে বিষয়টা দেখতে চাই। ফোন রাখার পর সবার মনে কিছুটা স্বস্তি এলো। 10-15 মিনিটের মধ্যেই সে আলেম সাহেব মসজিদে এসে পৌঁছালেন এবং সেখান থেকে ইমাম সাহেবকে সাথে নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু এবার যখন তারা সবাই মিলে বাড়িতে প্রবেশ করলেন, তখন এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই সবার নাকে একটা তীব্র পচা গন্ধ এসে লাগলো। এটা সাধারণ কোনো পচা গন্ধ নয়, মনে হচ্ছিল যেন কোনো প্রাণী মরে পচে গলে গেছে। কিন্তু গন্ধটা তার চেয়েও অনেক বেশি তীব্র, অসহনীয় এবং বমি উদ্রেককারী। নিঃশ্বাস নেওয়াই যেন মুশকিল হয়ে যাচ্ছিল। অথচ কিছুক্ষণ আগেও এই গন্ধটা ছিল না। বাড়িতে ঢুকে আলেম সাহেব থমকে দাঁড়ালেন। তিনি চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিলেন, যেন কিছু বোঝার চেষ্টা করছেন। তারপর চোখ খুলে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। তার কথা বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা আমাদের সবাইকে চুপ করিয়ে দিল। তিনি ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সেই খালি খাটিয়ার দিকে ইশারা করে বললেন, আপনার এই খাটিয়াটা আর ঘরে রাখবেন না। এটাকে ভালোভাবে ধুয়ে আজই মসজিদে পাঠিয়ে দিন। এটা আপনাদের আর কোনো প্রয়োজন হবে না। তার এই অদ্ভুত কথায় আমরা সবাই অবাক হয়ে গেলাম। ফুফা জিজ্ঞাসা করলেন, হুজুর, কিন্তু কেন? এর কারণ কি? আলেম সাহেব শান্তভাবে উত্তর দিলেন, সব বলবো, তবে আমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দিন। আমি মাগরিবের নামাজের পর আপনাদেরকে সব কিছু জানাবো। আপাতত আমার কথা মতো কাজ করুন। আর একটা কথা, আপনারা লাশ খোঁজার জন্য এদিক ওদিক বা বাড়ির দূরে কোথাও যাবেন না। লাশ খোঁজার কোনো দরকার নেই। লাশ খোঁজার দরকার নেই, এই কথাটি শেলের মতো বিঁধল আমার ফুফুর বুকে। তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, হুজুর, এ কি বলছেন আপনি? আমি আমার সন্তানের লাশটাকেও দাফন করতে পারবো না? আলেম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, ধৈর্য ধরুন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বিশ্বাস রাখুন। তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলে নিজের বাড়ির দিকে চলে গেলেন এবং জানালেন যে সন্ধ্যার পর মাগরিবের নামাজ আদায় করে তিনি আবার আসবেন। তার আগমন এবং তার রহস্যময় কথাগুলো আমাদের মনে একাধারে আশা এবং তীব্র কৌতূহলের জন্ম দিল। তিনি কি এমন জেনেছেন? কেন তিনি লাশ খুঁজতে বারণ করলেন? আর এই অসহ্য পচা গন্ধটাই বা কিসের? মাগরিব পর্যন্ত এই প্রশ্নগুলো আর ভয় সঙ্গে নিয়ে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আলেম সাহেবের চলে যাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু আমাদের কাছে যেন এক যুগ বলে মনে হচ্ছিল। বাড়ির ভেতরের সেই অসহনীয় পচা গন্ধটা ধীরে ধীরে কমে এলেও এক ধরনের থমথমে ভয়ের পরিবেশ গোটা বাড়িটাকে গ্রাস করে রেখেছিল। আমরা কেউ কারোর সাথে তেমন কোনো কথা বলছিলাম না, শুধু নিঃশব্দে অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যা হবে, কখন আলেম সাহেব আসবেন আর এই ভয়ঙ্কর রহস্যের জট খুলবেন। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাগরিবের আজানের পর আলেম সাহেব আমাদের বাড়িতে এলেন। তার চোখ মুখে ছিল এক গভীর প্রশান্তি, কিন্তু তার সাথে এক ধরনের গাম্ভীর্যও মেশানো ছিল। আমরা সবাই তাকে ঘিরে বসলাম।
ফুফু তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। আলেম সাহেব কিছুক্ষণ চুপ থেকে পরিবেশটা শান্ত হতে দিলেন। তারপর ধীরে ধীরে স্থির এবং গম্ভীর কণ্ঠে যা বললেন তা শোনার জন্য আমরা কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তিনি এমন এক ভৌতিক, লোমহর্ষক এবং ভয়ঙ্কর কথা জানালেন যা শোনার পর আমাদের সবার গায়ের লোম কাটা দিয়ে উঠল। আমার মায়ের শরীর ভয়ে কাঁপতে শুরু করলো, আর ফুফা পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। আলেম সাহেব বলতে শুরু করলেন, আমি বাড়ি ফিরে আপনাদের বলা ঘটনাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং আল্লাহর সাহায্য চাই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে কিছু কিছু মানুষের উপর আল্লাহ বিশেষ রহমত দান করেন। আমার কাছে থাকা এক আল্লাহর সৃষ্টি এক দিনদার জিনের সাথে আমি এ বিষয়ে কথা বলি এবং তাকে অনুরোধ করি যেন সে এই ঘটনার পেছনের সত্যটা জেনে আমাকে জানায়। জিন শব্দটা শোনার সাথে সাথেই আমাদের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমার দেখা সেই কালো অবয়বের কথা মনে পড়তেই আমার গলা শুকিয়ে এলো। তিনি বলে চললেন, আমার সেই দিনদার জিন আমাকে যা জানিয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। সে জানায় আরিফের মৃত্যুর পরপরই যখন তার আত্মা শরীর ছেড়ে দেয়, ঠিক সেই সময়ে এই এলাকা দিয়ে এক শক্তিশালী জিন অতিক্রম করছিল। সেই জিনটি কোনো মুসলিম জিন ছিল না, সে ছিল এক খ্রিস্টান জিন। তার নাম বারিশ। তিনি একটু থামলেন, আমাদের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন, তারপর আবার বলতে শুরু করলেন, এই বারিশ যে ধরনের জিন, সেই প্রজাতির জিনদের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর পছন্দ রয়েছে। তারা মূলত সেই সব মৃতদেহের প্রতি আকৃষ্ট হয় যারা আত্মহত্যা করে মারা যায়, কারণ এই ধরনের অস্বাভাবিক মৃত্যুতে লাশের উপর এক ধরনের অশুভ ছায়া পড়ে যা তাদের খুব প্রিয়। তারা এইসব লাশের উপর ভর করতে বা এইসব লাশকে নিজেদের জগতে নিয়ে যেতে খুব আগ্রহী হয়ে থাকে। আমার ফুফু কান্নায় ভেঙে পড়লেন। আলেম সাহেব তাকে ইশারায় শান্ত থাকতে বলে। যখন বারিশ নামের ওই জিনটি এখান দিয়ে যাচ্ছিল, তখন সে আরিফের লাশটি দেখতে পায়। আত্মহত্যা করা তরতাজা এই লাশটা তার খুব পছন্দ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই লাশ সে তার নিজের করে নেবে। তাই সে প্রথম থেকেই লাশের আশেপাশে ঘুরছিল। আর আনোয়ার, বাবা, তুমি যে কালো অবয়বটি বারবার দেখছিলে, ওটা আর কেউ নয়, ওটা ছিল সেই জিন বারিশ। আরিফ আর তোমার বন্ধুত্ব খুব গভীর ছিল। তোমাদের দুজনের আত্মার মধ্যে এক ধরনের টান ছিল। সে কারণে জিনটি তোমাকে ভয় দেখানোর জন্য, তোমার সাথে এক ধরনের খেলা করার জন্য বারবার তোমার সামনে আসছিল এবং আরিফের কণ্ঠ নকল করে তোমাকে ডাকছিল। সে তোমার ভয়টাকে উপভোগ করছিল। আমার শরীর দিয়ে তখন দরদর করে ঘাম ঝরছে। আমি তাহলে সেই ভয়ঙ্কর সত্তাটাকে বারবার দেখছিলাম। সবশেষে আলেম সাহেব সেই চূড়ান্ত সত্যটা উচ্চারণ করলেন যা শোনার ভয়ে আমাদের আত্মা শুকিয়ে গিয়েছিল। তিনি বললেন, দুপুরে যখন তুমি চিৎকার করেছিলে তখন জিনটি বুঝতে পারে যে তার উপস্থিতি প্রকাশ পেয়ে গেছে। তাই সে আর দেরি করেনি। সে সবার অলক্ষ্যে নিজের প্রাকৃত ক্ষমতা বলে আরিফের লাশটিকে ওখান থেকে তুলে নিয়ে তার নিজের জগতে চলে গেছে। আরিফের লাশ আর কোনোদিনও ফিরিয়ে আনা সম্ভব নয়। এই কথা শোনার পর ফুফু জ্ঞান হারিয়ে ফেললেন। আমার মা আর অন্যরা তাকে ধরে তোলার চেষ্টা করতে লাগলেন। আলেম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার জিন আমাকে শুধু এটুকুই জানিয়েছে। সে বলেছে এর চাইতে বেশি কিছু সে আর বলতে চায় না, কারণ কিছু কিছু বিষয় মানুষের না জানাই ভালো। তাই আমিও তাকে আর জোরাজোরি করিনি। হয়তো আরিফের লাশের সাথে এরপর কি হয়েছে বা হবে তা আমাদের কল্পনার অতীত, এবং তা না জানাটাই আমাদের জন্য মঙ্গল। তিনি আমাদের সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, যা হওয়ার তা হয়ে গেছে, এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আপনাদের সবার জন্য, বিশেষ করে আরিফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন ছেলেটিকে মাফ করে দেন এবং জান্নাতের অধিবাসী করেন। আপনারা সপ্তাহখানেক পর আরিফের মাগফিরাতের জন্য কোনো গরিব দুঃখী মানুষকে কিছু সদাকা করে দেবেন। এইটুকু বলে আলেম সাহেব বিদায় নিলেন। কিন্তু তিনি যে ভয়ঙ্কর সত্যটা বলে গেলেন তা আমাদের জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিল। তার কথাগুলো আমার ফুফুর মনটাকে ছিন্ন ভিন্ন করে ফেলল। সন্তানের লাশ দাফন করতে না পারার যন্ত্রণা তাকে শোকে পাথর করে দিল। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। আরিফের লাশের সাথে সত্যি কি হয়েছিল তা চিরদিনের জন্য এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেল। শুধু জানা গেল তার লাশটা এক শক্তিশালী জিন নিয়ে গেছে। এরপর আমরা আর বেশি দিন সেখানে থাকিনি। ফুফু ফুফাকে কিছুটা সান্ত্বনা দিয়ে তাদের দেখাশোনার জন্য কিছু ব্যবস্থা করে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলাম। সেই ঘটনার পর আমি আর কখনোই ওই কালো অবয়বটিকে দেখিনি, কিন্তু সেই রাতের স্মৃতি, আরিফের কণ্ঠের সেই ডাক, ছায়ামূর্তির সেই ভয়ঙ্কর রূপান্তর আর শূন্য খাটিয়ার সেই দৃশ্যটা আজও আমার ঘুম কেড়ে নেয়। আমি আরিফকে খুব মিস করি। তার হাসি মাখা মুখটা যখনই মনে পড়ে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আমরা কেউই কখনো কল্পনাও করতে পারিনি যে এমন এক অবিশ্বাস্য, অনাকাঙ্ক্ষিত এবং ভয়ঙ্কর ঘটনা আমাদের কারোর সাথে ঘটতে পারে। এক বন্ধুর লাশ চুরির এই ভৌতিক স্মৃতি আমি হয়তো আমৃত্যু বয়ে বেড়াবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, অনেক জন নিয়ে মসজিদে রেফাত ভাই যান। তো
মসজিদে মাগরিবের নামাজ শেষ করে তখন গরমকালে শীতের চাদর জড়িয়ে তিনি মসজিদের ভিতর প্রবেশ করেছেন। নামাজ শেষে রেফায়েত ভাই মসজিদে খানিকক্ষণ বসেন, তার শীত করছিল খুব, এবং লোক দিয়ে তার ছেলেকে খবর পাঠান যাতে তাকে বাসায় নিয়ে যায়। তো মসজিদের এক কর্নারে বসে বসে তিনি তসবিহ পড়ছেন আর ভাবছেন একটা ছেলের কথা। অল্প বয়সে ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। মারা যাবার দিন ছেলেটা বলেছিল, হুজুর আপনার সাথে আবার কবে দেখা হবে কে জানে, তবে সৌদি যখন যাব তো আপনার জন্য কি আনবো আপনি চিঠি লিখে জানাবেন। তো ছেলেটা তার প্রতিবেশী, ছোটবেলা থেকে ছেলেটাকে সে এই এলাকায় বড় হতে দেখেছে। তো বাবা আমার কষ্ট মুছে ফেলবার জন্য ছেলেটা সৌদি পাড়ি জমাতে চাচ্ছিল, কারণ ইমাম সাহেবের আবার 4 ছেলে, তো ওনার বাবা আবার ইমাম মসজিদে। তো বাবা আমার যাই হোক তারা চেয়েছে এদিক সেদিক থেকে টাকা পয়সা জোগাড় করে ভিসা ম্যানেজ করে সেই ছেলেটা সৌদি যাবার উদ্দেশ্যে তখন সেদিন এয়ারপোর্ট যাচ্ছিল। সেই যাবার সময় বিমানবন্দরের আগে রোড অ্যাক্সিডেন্ট করে তার গাড়ি উল্টে স্পট ডেড তিনি। সেই ছেলেটার সাথে সেটাই লাস্ট কথা। ছেলেটার লাশ যখন বাড়িতে আনা হয়েছিল সবাই দেখে ছেলেটার শরীরে একটা আঁচড়ের দাগ পর্যন্ত নেই। ছেলেটার লাশের কপালের ডান দিকে একটা ক্ষতর মতো চিহ্ন ছিল, আর কানে ছিল রক্ত জমাট বাঁধা। ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাসরি বাসায়। 1995 সালের ঘটনা। আগেই বললাম যে তিনি অনেক কিছু বুঝতে পারেন এবং আপনারা জানেন যে আবার কোনো জিনিসের রিলেটেড কিছু ঘটতে থাকলে তার শরীর মারাত্মক দুর্বল হতে থাকে। সেই ছেলের লাশের গোসল তিনি করান। গোসল করানোর সময় সেই হাসিটা তাকে প্রতি মিনিট হিট করছিল। সেটা মারা গেল, কিন্তু কি অপলক সেই হাসি, কি মায়াবী সেই চেহারা। এই অ্যাক্সিডেন্টে সবাই আহত হলো, কিন্তু ছেলেটা মারা গেল। ছেলেটার বাবাও গাড়ির মধ্যে ছিল, তার বাবার ঘাড়ে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু সবাই ছোটখাটো ব্যথা পেয়েছে, কিন্তু ছেলেটা বসেছিল সবার সামনে। ইভেন ড্রাইভারটা খুব আহামরি খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু কিসে এমন ব্যথা পেল ছেলেটা। কিন্তু এসবের চিন্তা তখন মাথায় ছিল না, কেননা যে মারা গেছে তাকে নিয়ে সবাই তখন ব্যস্ত। তখনও ছেলের বাবা হাসপাতাল থেকে আসেনি, পরে হাসপাতাল থেকে তিনি আসেন রাতের বেলা। তো সেদিন লাশটা বাসায় রেখে পরের দিন ভোরে লাশ নিয়ে দোহার চলে যাবে। রেফায়েত ভাই ছেলেটার গোসল করানোর পর যখন মাথার গিট দিতে যাবেন, রেফায়েত ভাই হাতের মধ্যে জোর পাচ্ছিলেন না কিছুতেই যে গিটটা বসাবে, গিট বসছিল না। রেফায়েত ভাই তার হাত কাঁপছিল, দেখেন শরীরের ব্লাড প্রেশার কি বেড়ে গেল। কিন্তু এত ছোট কাপড়ের টুকরার তো গিট লাগার কথা, এই কাপড়ে গিট লাগবে না এরকম তো কখনো হয়নি। তো ছেলেটার বড় ভাই কোরআনে হাফেজ, গোসলের সময় সে ছেলেটা রেফাত ভাইয়ের সাথে ছিল এবং সে অনায়াসে গিটটা দিয়ে দিল। যাকে রেফাত ভাই অপেক্ষা করছিল তখন ছেলেটার বাবার জন্য, এবং সেদিন প্রচন্ড গরম পড়েছিল। কিন্তু হঠাৎ করে কালবৈশাখীর বাতাস ছুঁয়ে যায় শরীরে। আশেপাশের দরজাগুলো অস্বাভাবিকভাবে বাড়ি খাচ্ছিল, চারিপাশে ধোলা উঠছে। লাশটা তাদের বাড়ির বাইরে রাখা ছিল, আত্মীয় স্বজন আসছিল, ছেলেটার বন্ধু বান্ধব আসছিল। সবাই লাশ দেখে খুব মন খারাপ করে ওই জায়গাতেই দাঁড়িয়েছিল, কথা বলছিল। জোরে বাতাস আসার সাথে সাথেই ছেলেটার লাশ নিয়ে যাওয়া হয় গ্যারেজে। খুব বড় গ্যারেজ না, যে পরিমাণ মানুষ এসেছিল তাতে সেই গ্যারেজে জায়গা হচ্ছিল না। আর বাড়িটা দোতলা। তো রেফাত ভাইয়ের শরীর বেশ খারাপ লাগতে শুরু করে তখন। আর এই হেভি বাতাসে তিনি তখন বাসার উদ্দেশ্যে রওনা হন। তার বাসা একদম সাথেই। তো রেফাত ভাইয়ের বাসা থেকে ওই বাসা দেখা যায়, একই রোডের উপরে বাসা। তো রেফাত ভাইয়ের বাসা হচ্ছে একতলা, উপরে টিন শেড, চারিপাশে পাকা। রেফাত ভাইয়ের এই জোর বাতাসের মধ্যে বাসার দিকে যায়। তিনি ভাবলেন লাশ তো আর এখনই জানাজার জন্য নেবে না, রেফাত ভাই তার ঘরে চলে যেয়ে একটু রেস্ট নিবে, এরকম প্ল্যান করছিল আর কি। আর জানালা দিয়ে ওই সময় তুমি বেডে যায়, এবং বেড দিয়ে আবার জানালাটা রাস্তাটা দিয়ে দেখা যায়। তো জানালা দিয়ে দেখেন লোকজন আসছে, মানুষজন আসছে। আর তখন তো অ্যাডভান্স ছিল না, কেউ মারা গেলে এলাকার সবাই তখন জমে যেত। এখন তো পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলে খোঁজ খবর নিতে চায় না। আসলে আমরা আগেই সামাজিক ছিলাম, এখন সমাজ আছে, সামাজিকতা নেই। যাকে রেফাত ভাইয়ের কমপ্লেন চলতে থাকলে তার ঘটনা কেউ পছন্দ করবে না। রেফাত ভাইয়ের মতে তিনি বলেছেন যে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো রেফাত ভাইয়ের কখন যে ঘুমটা গভীর হয়ে যায় তিনি বোঝেন নেই। তিনি জানালার পাশে এই ঠান্ডা বাতাসে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে তিনি দেখেন তার ঘরের জানালার পাশে রাজু দাঁড়ানো। ও ছেলেটার নাম হচ্ছে রাজু। তো বলছে, কাকা কেমন আছেন? লাশটা গোসল করাইলেন, পায়ের গিট তো দিলেন না, মাথার গিটটাই দিলেন। আপনি কিন্তু জানাজা পড়াইবেন, আপনি কিন্তু কবরে নামাইবেন। নামানোর পর সবাই চলে আসলে আপনি আইসেন না, আপনি কিছুক্ষণ আমার কবরের পাশে দাঁড়াই থাকেন। তো আসলে দাঁড়ায় থাকলেও চলবো না, আপনি দোয়া করেন কিন্তু। তো রেফাত ভাই স্বপ্নের মধ্যে বলছে, তুমি কে? তুমি কেমনে কি? তোমাকে তো মাত্রই গোসল করালাম। রাজুর চেহারা নিয়ে আমাকে ভয় দেখাবা না,
আমি ভয় পাই না। সে ঘুমের মধ্যে ভাবছিল যে আসলে কেউ যন্ত্রণা করতে চাচ্ছে। ঘুম নিচ থেকে ভেঙে ফেলে তিনি নিজের ঘুম ভেঙে ফেলে। রাত 2টা বাজে। ওরে বাপরে, এত তাড়াতাড়ি 2টা বেজে গেল। রেফাত ভাই দেখলেন তার বাসায় একটা সারা শব্দ নেই। তিনি দেখলেন টেবিলের উপরে খাওয়া দেওয়া, তিনি খেয়ে নিলেন চট করে। খাওয়ার সময় তিনি বুঝলেন তার পাশে কেউ দাঁড়ানো। তিনি বুঝতে পারছিলেন গন্ধতে, যে লাশের মধ্যে কর্পূর ছিটানো হয়েছিল সেই কর্পূরের গন্ধ আসছে। কিন্তু কর্পূরের গন্ধ তো ওই বাসাতে ছিল, কিন্তু এত কাছে কর্পূরের গন্ধটা পাচ্ছিল, মনে হচ্ছিল লাশটা তার কাছে পড়া। তিনি খেতে খেতে বলছেন, কেউ থাকলে কথা বলতে পারো, দরকার কি এরকম লুকোচুরির। তিনি দেখলেন কে যেন নিঃশ্বাস ফেলছে, সেটার শব্দ দরজার ওই পাশ থেকে পাচ্ছেন তিনি ঘাড় ঘুরালে দেখতে পান বিছানার কর্নারে রাজু বসে আছে, চুপ করে হালকা হাসি দিয়ে মাথা নিচু করে। যেভাবে লাশের মধ্যে তিনি দেখেছিল, তো 10 সেকেন্ড হবে না তার আগেই তিনি দেখেন যে সেটা হাওয়ায় মিলে যায়। আসলে এটা কোনো ঘটনাই না, এরকম হতেই পারে। রেফাত ভাই আগে অনেকের লাশ দাফনের সময় 1-2বার এরকম অস্তিত্ব অনুভব করেছিল। প্লাস তিনি তো অনেকের কাজ করেছেন, হয়তো কোনো ভালো জিন হতে পারে যে এসে বারবার তাকে দেখা দিচ্ছে। আর মৃত্যুর পর রূহ কিছুক্ষণের জন্য ঘুরে ফিরে আসার পর লাশ গোসলের পরে রূহ ফেরত দেওয়া হয়। তখন সেই রূহ সব শুনতে পায়, মানুষের কথাবার্তা, ভালো কথা মন্দ কথা। যাকে এত কিছু তিনি ভেবে ওই বাসায় মানে তার নিজের বাসায় উজু করেন, নামাজ পড়েন এবং নামাজ পড়ে আস্তে করে সেই বাড়িতে যান। সেই বাড়িতে যাওয়ার পরে তার হঠাৎ করে তার মনে হলো যে জ্বর চলে আসছে বডিতে। মুহূর্তের মধ্যে তিনি বমি করলেন এবং তাপমাত্রা তখন চেক করার পর দেখলেন 102। তিনি বুঝলেন না হঠাৎ এরকম জ্বরের কিছু জ্বর আসলো কেন, এটা কি কোনো কিছুর আগমনী বার্তা। তিনি ফ্রেশ হয়ে এসে আবারও এক কোণে চেয়ারে বসে থাকেন। তিনি তার পাশে সাদা কাপড় পরা একটা ছেলে তার হঠাৎ করে দেখেন তার পাশে এসে দাঁড়ায়। তিনি উপরে তাকালে দেখতে পান রাজু। তিনি অস্বাভাবিক ফিল করতে থাকেন। 5 সেকেন্ডের মধ্যে দেখলেন তিনি ছেলেটা হাওয়ায় মিলে গেল। তিনি লাশের খাটিয়ার কাছে যাওয়ার পর দেখলেন হালকা করে লাশ মানে উপর থেকে কাপড়টা সরানোর পর দেখেন গিটটা খোলা অবস্থায়, এবং তিনি আবারও গিটটা দিতে পারেন। এবার তিনি গিটটা দিতে পেরেছেন। গিট দিয়ে এসে তিনি আবারও চেয়ারে বসেন। তো অনেক মানুষ, ছেলেটার বাবা ওই এলাকার মসজিদের ইমাম, তো আমি আগেই বলেছি, তাই এলাকার সবাই তাকে চেনে। পরে ইমাম সাহেবের কথা অনুযায়ী তারা রওনা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাচ্ছে যেহেতু। আর ইমাম সাহেবের জন্য আলাদা করে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। তো রেফাত ভাই জানাজা পড়বেন এমন সময় তাকে তার ছেলেরা বাধা দিচ্ছে না, দুই ছেলে তাকে চিনে ওই সময়, তারা বাধা দিয়ে বলে, হুজুর আমাদের সাথে চলেন, দোহার বেশি দূরে না, আপনি জানাজা পড়ায়েন দোহার যায়, এখানে আপনি পড়ায়েন না, পড়েন না আর কি জানাজা। তো ছেলেটার বড় ভাই মসজিদে জানাজা পড়ান, যেহেতু ইমাম সাহেব পারছিলেন না, তিনিও অ্যাক্সিডেন্ট করেছেন। আর এই জ্বর নিয়ে দোহার যাবে চিন্তা করতে করতে 7-5 চিন্তা করে তিনি দোহার রওনা দিয়ে দেন, এবং দোহার পৌঁছাবার পর তার জ্বর দ্বারা 103-এ তিনি জ্বর নিয়ে সেখানে আরেক দফা জানাজা পড়ান। এবং রেফাত ভাই নিজেই, সেটা বলেছি যে তাকে বলছেন জানাজা পড়াবার জন্য। জানাজা পড়াবার সময় লাশের খাটিয়া পাশে লাশের দিকে তিনি তাকিয়ে থাকতে দেখেন রাজুকে। যখন জানাজা পড়ছেন তিনি বুঝতে পারছিলেন তিনি দেখছেন না, তাকে দেখানো হচ্ছে। লাশ দাফন শেষে তার শরীর চলছিল না, সে বসে রইল। বলল যে আমি একটু দোয়া পড়বো, আপনাদের বাড়ির নামটা বলে যান, যাতে মানে যদি না চিনি তাহলে আমি যেন যেতে পারি। তো সে তার বাড়ির নাম জানলো, এবং তখন সকাল 7টা বাজে, এর মধ্যে লাশ দাফন সম্পন্ন, এবং বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তিনি 10 মিনিটের মতো দোয়া পড়ছিলেন। হঠাৎ একে একে দলে দলে লোক আসলো। তিনি দেখলেন রেফাত ভাইকে ইশারা করছে, দিনের আলোতেই হালকা আবছা বোঝা যাচ্ছে, চলে যাও এখান থেকে। রেফাত ভাই জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, আপনারা কারা? তারা বলল, আমরা তোমার পেছনে জানাজা পড়েছি, তুমি দেখোনি, দোয়া পড়ে চলে যাব, তুমি জ্বর নিয়ে এখানে কি করো, চলে যাও, তুমি তো যা দেখছো তাতেও কি ভয় পাচ্ছ না নাকি? তো তিনি চুপ করে যান, কোনো কথা বলেন না। তিনি দেখলেন তার শরীর নড়তে পারছে না, দাঁড়াতে পারছে না। হঠাৎ একটা শব্দ আসলো, মনে হচ্ছে কি একটা বিকট গাছ সামনে পড়লো। তিনি দেখেন তিনি ঘুমিয়েছেন, আর লোকজন তার পাশে দাঁড়িয়ে। তাকে এখানে নিয়ে এসছে অলরেডি বাড়ির কাছে। জ্বরটা বেশ বেড়ে গেছে। তাকে নিয়ে যাওয়া হয় একটা রুমে, এবং তিনি বিশ্রাম নেন। নিতে নিতে তখন রাত 9টা। এর মধ্যে তাকে খাবার নিয়ে কয়েকবার ডেকে গেছে, কিন্তু তিনি সাড়া দেননি। সেদিন রাতেই তিনি একজনকে সাথে করে নিয়ে দোহার থেকে ঢাকা চলে আসেন, এবং রাস্তায় তিনি প্রায় 3-4 বার বমিও করেছেন। বাসায় পৌঁছে মাথায় পানি ঢালেন এবং ওস্তাদদের অপেক্ষা করতে থাকেন, কারণ তিনি রাস্তায় বাসের মধ্যে আসা অবস্থায়ও তাদের স্মরণ করেছিল। রাতের বেলা কয়টা নাগাদ যে ওস্তাদরা আসে তিনি বুঝেন নাই, শুধু তার একটা কথাই মনে হচ্ছে, উনি কবরস্থানে অনেকগুলো অবয়ব দেখতে পেয়েছিল, ওগুলা কারা? ওস্তাদরা বলে ওগুলো হচ্ছে তারা যারা সে ইমাম সাহেবের সাথে থাকে,
ইমাম সাহেবের হয়ে তারা কবরস্থানে দোয়া করতে গিয়েছিল। কিন্তু তার এই জ্বর কেন হয়েছে এসব উত্তর তার মনে নাই এবং তিনি গভীর ঘুমে নিমগ্ন হয়ে যাচ্ছিলেন। পরের দিন তার মন খারাপ, বারবার রাজুর কথা মনে পড়ছিল। কি কাহিনী, এরকম একটা ছেলের চেহারা বারবার ভেসে আসবার কারণটা কি? সেটা মনের মধ্যে ঢুকে গিয়েছিল। আর সেই হাসি, তার বাসায় সেদিন অনেক খাওয়া তিনি সেই বাড়ি থেকে ওই বাড়ি থেকে এসছে আর কি। সকাল গড়িয়ে দুপুর এবং বিকালে রেফাত ভাই মনোযোগ দিতে পারছিল না কোনো কিছুতেই। এই যে সেই মাগরিবের নামাজ পড়ে তসবিহ গুনছিল, হঠাৎ মসজিদের খাদেম বলছে মসজিদের ইমাম নাকি সকালবেলা থেকে কোনো কথা বলছেন না, তিনি শুধু হেসেই যাচ্ছেন, খালি গায়ে বসে আছেন, মানুষের সাথে দূর ব্যবহার করছেন, মসজিদে আসবেন না, মসজিদ আর কখনো আসবেন না, এটাও নাকি তিনি চিৎকার করে বলছে আসর ওয়াক্ত থেকে। সকালবেলা নাকি দোহার থেকে আসার পর ভালোই ছিলেন, কিন্তু এরকম করার কারণ কি? রেফাত ভাইয়ের শক্তি নাই বললেই চলে। তিনি বাসায় যাওয়ার সময় ওই বাসা হয়ে যাবে। ওই বাসায় যাওয়ার সময় রেফাত ভাইকে পথের মধ্যে ওস্তাদের একজন আটকান, বলেন শরীর বন্ধ করে নাও, এরপরে যাও। তো রেফাত ভাই বলেন ঘটনা কি, শরীর বন্ধ করবো কেন? ইমাম সাহেবকে দেখতে যাচ্ছি, এই কেসে শরীর কেন বন্ধ করতে হবে? ওস্তাদ বলেন এত কথার তো দরকার দেখছি না, তুমি শরীর বন্ধ করে নাও। তিনি শরীর কোনো মতে বন্ধ করে সেই বাসায় ঢোকেন এবং দোতলায় ধীরে ধীরে, যেহেতু শরীর খারাপ তার, উঠবার সময় তিনি দেখেন অনেক মানুষ, একের পর এক মানুষ ভেদ করে করে রেফাত ভাই ভেতরে ঢুকলেন। অবয়বগুলো, বিশেষ দ্রষ্টব্য এই অবয়বগুলো কবরস্থানে তাকে ইশারা দিয়ে সরে যেতে বলেছিল। তিনি ঘরে প্রবেশ করতেই কান্না কাটিয়ে হাজারের শব্দ পাচ্ছেন। তিনি দেখেন ইমাম সাহেব একটা মাদুর বিছিয়ে শুয়ে আছেন, তার পাশে সবাই কান্না করছে। মনে হচ্ছিল মানুষটা মারা গেছে, কিন্তু না, তিনি এরকম করছে সকাল থেকেই, কিছুই খাচ্ছে না। মানুষের ছবি আঁকছেন, একটা খাতা ভরে ফেলেছেন একই ছবি এঁকে, ছবিগুলোর শরীরে পিন ঢোকানো, একই ছবি অনেকগুলো পৃষ্ঠার। রেফাত ভাই বুঝলেন যে এরকম তো আসলে হবার কথা না, এখানে ঝামেলা আছে। তো এর ভেতরে এবার গহীনে যেতে হলে ওনার সাথে কথা বলতে হবে, ওনার ভেতরে জিন আনা যায় কিনা। কিন্তু তাকে যে ভর করেছে তার মুভমেন্টে বোঝা যাচ্ছে না। নর্মালি জিন যদি ভর করে থাকে এবং খুব কড়াভাবে ভর করে তখন বোঝা যায়, রেফাত ভাই সেটা বুঝে ফেলেন। তো ইমাম সাহেবকে অনেকবার ডাকার পর রেফাত ভাই তার মাথায় হাত রেখে সূরা কাহফ পড়েন, সাথে সাথে তিনি স্বাভাবিক হয়ে যায়। মাথাটা ঢলে পড়ে তিনি সবার সাথে কথা বলা শুরু করে দেয় এবং বলতে লাগলেন মাছের গন্ধ এখন আর পাচ্ছি না। রেফাত ভাই বুঝে গেলেন এখানে কি তাকে কেউ ক্ষতি করবার চেষ্টা করছে। রুম থেকে সবাইকে বের করে দিলেন যাতে ইমাম সাহেবের সাথে রেফাত ভাই কথা বলতে পারেন। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন ঘটনা কি, কোনো ঝামেলা আছে, থাকলে বলেন আমাকে। আমার জ্বর, তারপর আপনাকে দেখতে আসলাম। খাদেম সাহেব খুব জোর করলো। ছোট করে বলেন কি হয়েছে, আমি এতটা অসুস্থ না, তারপরে আমি আপনার কথা শুনতে চাই। আমি যদি সুস্থ হই তাহলে বিষয়টা দেখব। এর মধ্যে বাইরে থাকা জিনরা দেয়াল ভেদ করে একে একে সেখানে এসে হুজুরের ওই ইমাম সাহেবের পেছনে এসে দাঁড়ায়। তিনি বলেন 5 মাস আগের কথা, 5-6 মাস আগের কথা, রাজারবাগে একটা বাসায় তিনি একজনের কথায় গিয়েছিলেন। সেখানে একটা মহিলাকে দেখানো হয়েছিল। সেই মহিলা তাকে বলে তার স্বামী, তার শাশুড়ি তাকে বাচ্চা ফেলে দিতে বলছে। সেই বাচ্চা তারা চায় না, কারণ সেই ছেলেকে তার শাশুড়ি অলরেডি আরো একটা বিয়ে দিয়ে দিয়েছেন যৌতুকের জন্য। এখন এই বউকে তারা রাখবে না। আর এই মেয়েটা গরিব পরিবারের একটা মেয়ে, সেখানে বিয়ে করে এসেছে, সে যদি চলে যায় তাহলে খাবে কি আর থাকবে কোথায়? আর আসলে তার যাওয়ার জায়গা নেই, সৎমার কারণে তিনি ওইখানে যেতে পারবেন না। এই কথাগুলো হুজুরকে তিনি বলেন, আর বলে যে তার পেটের বাচ্চাটা আসলে আসুক, এটা আমি ফেলতে চাই না, উনি বলেছেন। এর মধ্যে মেয়েটা খালি স্বপ্নে দেখতো যে তিনি খালি বিষ খাচ্ছেন। তার ঘরের 4 কোণে 4 জন কালো বৃদ্ধ মহিলা তিনি প্রায় সময় দাঁড়িয়ে থাকতে দেখতেন। তারা হাসতো, তারা মাঝে মাঝে কাঁদতো, তারা বিকট চিৎকার করত। বাসাটার মধ্যে সেই অন্তঃসত্ত্বা মহিলার থাকার অবস্থা ছিল না। আর হুজুর সেটা বের করে ফেলেছিল, ইমাম সাহেব বের করেছিল এভাবে যে সেই মহিলার বাচ্চা তারা চায় না, এবং দেনমোহরের টাকা যেটা 1 লক্ষ টাকায় ধার্য করা হয়েছিল সেটাও দিতে চায় না। এবং সেই মেয়ে তার বাবার বাড়ি থেকে তেমন কিছু নিয়ে আসতে পারেনি দেখে প্রায় সময় মেয়েটাকে তারা প্রহার করত। বাড়ির সবাই কাজ করাতো, বাচ্চা পেটে আসার পর তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা এখন তাকে বের করতে চায়, কিন্তু কয়েকবার দেন দরবার করার পরও মেয়েটা এখানে থেকে যায়। তাই একটা জিন চালান দেওয়া হয়েছে যাতে মেয়েটার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়, আর সাথে সাথে মেয়েটাও সেখান থেকে দূরে সরে যায়। ইমাম সাহেব করেছিলেন 7 দিনের চেষ্টায় সেই জিন দ্বারা ক্ষতি করা উদ্ধার করেছিলেন ক্ষতিগুলাকে আর কি। তাবিজ কবজের যে পাওয়ারটা সেটা কমিয়ে দিতে সক্ষম হয়েছিলেন, এবং সে 80% কাজ করে ফেলেছেন। অনেকগুলো তাবিজ উদ্ধার করেছিলেন, কিন্তু সব করতে পারেন নাই। কিন্তু তিনি তার উপর ক্ষতি করার জিনিসগুলো সরিয়ে দিতেন এবং 1 সপ্তাহ পর পর সরাতেন।
এবং প্রায় সময় ইমাম সাহেব এটা তার সাথে থাকা জিন দ্বারা করাতেন। তার জিনরা অতটা পাওয়ারফুল ছিল না, তার ভালো ছিল এবং সবসময় ইমাম সাহেবের সাথে থাকতো। এই কাজ চলাকালীন প্রায় 1 মাস পর তিনি জানতে পারেন সে মেয়ে গলায় দড়ি দিয়ে ফাঁসি দেয়। ইমাম সাহেবের বুঝতে বাকি রইল না সেই মানুষরূপী সত্যিকার পিশাচগুলো এই অন্তঃসত্ত্বা মেয়েটাকে মেরে ফেলল। খবর আসার পর তিনি আর ওই বাসাতে যান নাই এবং অনেক কান্না করেন ইমাম সাহেব, অনেক কষ্ট পান, কিছুই করতে পারেননি আসলে মেয়েটার জন্য। অসহায় মেয়েটা শেষমেশ মারাই গেল। তারা বলেছে আত্মহত্যা করেছে। ইমাম সাহেব জানতো মেয়েটার বাঁচার ইচ্ছা কতটা ছিল। মেয়েটা মারা যাওয়ার 2 মাস পর থেকে আনুমানিক প্রায় রাতেই ফাঁসির দড়ি ইমাম সাহেব তার বাসার সিলিংয়ে দেখতেন, কিন্তু কাউকে কিছু বলতেন না। মাঝে মাঝে বাথরুমের প্রবেশের দরজার উপরে দেখতেন। ইমাম সাহেব পুরো বাসায় প্রতিদিন সূরা কালাম পরে পানি দিয়ে ফু দিল। প্রায় সময় তিনি মাছের গন্ধ পেতেন, আষ্টে গন্ধ। ইমাম সাহেব তো কারো ক্ষতি করেন নাই, কিন্তু এরকম মাছের গন্ধ ইমাম সাহেব প্রায় সময় পেতে থাকলেন। তিনি যতই শরীর বন্ধ করেন ততই তিনি কিছুক্ষণ পর আবার সেই গন্ধগুলা পেতে থাকেন। আবার দোয়া পড়লে ঠিক হয়ে যায় এবং ইমাম সাহেবের ধারণা তার ছেলেকে ওরাই মেরেছে। তো রেফাত ভাই বাসায় যান এবং তার ওস্তাদদেরকে জিজ্ঞেস করেন মানুষের এরকম খারাপ দিকে যাওয়াটা আল্লাহ কিভাবে নিবেন। ওস্তাদরা বলেন ইমাম কিছুই জানে না ওরা কতটা খারাপ, ওরা খারাপের শেষ পর্যায়ে চলে গেছে। আল্লাহ ওদের দিয়ে আরো খারাপ কাজ করাবে, শয়তান ওদের দিয়ে আরো খারাপ কাজ করাবে এবং শয়তানের খারাপ কাজের শেষে আল্লাহ ওদেরকে আরাম করে, মানে ওই খারাপ কাজের দিকে আল্লাহ তাআলা মানে এভাবেই শয়তান ওকে এভাবেই নিয়ে যাবে যাতে ওরা আরাম করে সেই খারাপ কাজের দিকে যায় এবং আল্লাহ এরপরে সেটার জন্য থাকবে শাস্তি। মানুষের ক্ষতি সামান্য পাথর মারলেই হবে, আর এত শিরকি গুনাহ। ছি, এই পিশাচগুলোকে আল্লাহ কিভাবে মারবেন জানি না, তবে আমার জানার মানে তাদের কথা হচ্ছে আমার জানার পর আমাদেরই মারতে ইচ্ছা করছে। তো ইমাম সাহেবের গাড়ির সামনে বসার কথা ছিল, কিন্তু তিনি বসেন নাই, ছেলেটার উপর দিয়ে গেছে। সেই মানুষের বাচ্চাগুলো যে জিন চালান দিয়েছিল তারাই ইমাম সাহেবকে যন্ত্রণা করছে। বাইরে থেকে দেখলে মনে হয় ইমাম সাহেব পাগল হয়ে গেছে, তাই না? কিন্তু তুমি যখন তার মাথায় হাত রাখলে কি মনে হলো? সব নর্মাল না? তখন রেফাত ভাই বলল হ্যাঁ বুঝতে পেরেছি। তো বলে শত্রুতা মানুষ কোন পর্যায়ে নিয়ে গেছে তার ধারণা তোমার নাই। গুলি করেই মেরে ফেললে খুনি, এরকম খুনিকে চিহ্নিত করবে আল্লাহ, যারা আল্লাহকে টপকে শিরকে লিপ্ত হচ্ছে। গুনাহ যেমন দেখা যায় না, শাস্তিও তেমন দেখা যায় না। কঠিন শাস্তি অপেক্ষা করছে। তোমার কিছু করতে হবে না, ওদের বোতলে না, ওদের এই জাহান ছাড়া করতে হবে। ইমাম সাহেবকে তারাই এখন ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ ওই মহিলার চালানগুলো ইমাম সাহেব কেটে দিত, আর ইমাম সাহেবের সাথে যারা থাকে এগুলো তার ছাত্র। সো ওরা খুব আহামরি কিছু করতে পারবে না। তুমি ওই বাসায় যে 2 রাকাত নামাজ এবং রোজা রেখে 2 রাকাত নামাজ পড়বে। তুমি এখন সুস্থ আছো, আশা করছি তোমার সমস্যা হবে না। একটা কবরস্থানে হুজুরের নামে একটা তাবিজ পোতা আছে, সেটা সরিয়ে তুমি 2 রাকাত নামাজ আদায় করবে, আর কবরস্থানের নামটা আমরা তোমাকে জানাচ্ছি। পরের দিন ওনারা এসে কবরস্থানের নাম বলে যান এবং সেটা আমরা পাবলিশ করছি না। রেফাত ভাই তার ছেলেকে নিয়ে যান সেই কবরস্থানে। এত হাজার হাজার কবরের ভেতরে একটা কবরের পাশে রাখা, মানুষ মরলেও মানুষের কবরও শান্তি পায় না এই জাদুটনায় ব্যস্ত মানুষজন। যাকে সেই তাবিজ সহজেই বের করে ফেলেন তারা। রাত 12টার দিকে রেফাত ভাই বাসায় ফিরে ফ্রেশ হয়ে সেই তাবিজ আগুনে পোড়ান এবং পরের দিন রোজা রেখে সেই ইমাম সাহেবের বাসায় যান। সেখানে 2 রাকাত নামাজ আদায় করেন এবং জোরে জোরে সূরা ও রহমান পড়েন পুরো বাসায়। হঠাৎ তিনি দেখেন হুজুর কান্না করছে। তাকে ধরার পর ঘাড়ে হাত রাখার পর বলে ছেলের কথা মনে পড়ছে। বোঝা গেল তিনি নর্মাল হয়েছেন। রেফাত ভাইয়ের সাথে সাথে তিনি এই বাসা ত্যাগ করেন এবং প্রায় 20 দিন পর সেই বাসায় গেলে রেফাত ভাই দেখেন যে ইমাম সাহেব মসজিদের জন্য রওনা হচ্ছেন। তো এরপর থেকে উনি মোটামুটি নর্মাল হয়ে যান, নামাজ পড়াচ্ছিলেন। সব নর্মাল হতে একটু সময় লাগে, তো মোটামুটি তখন পর্যন্ত সমস্যা হচ্ছিল না। এবং সেই জিনটার কি হয়েছে সেটা রেফাত ভাই শেয়ার করবেন না বলে জানিয়েছেন। এবং সেই ইমাম সাহেব মারা গেছেন 2019 সালের জানুয়ারি মাসে। তো এটাই ছিল ঘটনা, এবং আমি খুব বড় ঘটনা শেয়ার করলাম না, কিন্তু একটা স্বাভাবিক ঘটনা শেয়ার করলাম, যেটা রেফাত ভাই অনেকদিন যাবৎ বলতে চাচ্ছিলেন। আপনারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তা এমন কোনো লোককে খুঁজে বের করেন, দেখেন তাহাজ্জুদের নামাজ যারা অনেক দিন যাবৎ পড়ছিল তারা অনেক কিছু টের পান। এবং স্পেশালি আমার খুব কাছের খুব ঘনিষ্ঠ একজন মানুষ যে প্রায় দীর্ঘ 35 বছর যাবৎ তাহাজ্জুদের নামাজ পড়ছে, তিনি আমাদেরকে বলেছেন তিনি যখন তার পোস্টিং খুলনাতে ছিল তখন তিনি যে বাসায় থাকতো সেই টিনের চালে তাহাজ্জুদের নামাজের পড়ার সাথে সাথেই অনেক শব্দ হতো।
তো এটাই ছিল ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, সামির ভাইয়ের কাছে। আমরা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটা। হৃদয়দের বাড়িটা ছিল গ্রামের এক পাশে, এবং তার পাশে ছোট একটা রাস্তা যেটা দিয়ে তাদের মূল সড়কে ওঠে, আর তার পাশে হৃদয়দের ফসলের মাঠ, মানে ফসলের ক্ষেত যেখানে তারা চাষাবাদ করে। তো এই চাষাবাদের যে মাঠ বেশ বড় একটা জায়গা, বেশ লম্বা, মানে এখানে দাঁড়াইলে ওই মাথায় সবকিছু ছোট দেখা যায়। এবং তার পাশে একটা ছোট রাস্তার মতো, তার পাশে হচ্ছে একটা বিল, এবং সেই বিলে বর্ষায় পানি বেড়ে যায় বা বৃষ্টি হলে পানি বেড়ে যায়। ওই যে ছোট রাস্তাটা আছে, সেই ছোট রাস্তাটা ডুবে গিয়ে বিলের সাথে এই ক্ষেত মানে এক হয়ে যায়, এরকম একটা জায়গা। তো তখন দেখা যাচ্ছে যে সেই ক্ষেত যেখানে, সে ক্ষেতের মধ্যে মানুষ মাছও ধরে অনেকে, মানে হৃদয়দের ফ্যামিলিরই চাচা বা অন্যান্যরা ওখানে মাছ টাছ ধরে। আর এই পুরা ভরা বর্ষা মৌসুমে ওই জায়গাটা, ওই ক্ষেতটা মোটামুটি পানির তলেই থাকে। ওখানে গেলে, ওখানে দাঁড়ালে দেখা যাচ্ছে এক বুকেরও বেশি পানি হয়ে যায়। মানে এক কথায় বিলটা হৃদয়দের বাড়ির রাস্তার পাশে চলে আসে বর্ষা মৌসুমে। আর এই ক্ষেতের ওই পারে যে ছোট রাস্তার কাছে যে জায়গাটা, সেখানে কিন্তু আরেকটা মানে এরকম উঁচু ল্যান্ড আছে আর কি, বেশ খানিকটা জায়গা, মানে বেশ ওখানে গাছগাছালি একটা জংলার মতো, সেখানে একটা বড় গাছ আছে। তো ওই জায়গাটাতে সাধারণত মানুষ যায় না। তারা যখন চাষাবাদও করে শুকনো মৌসুমে, ওখানে যখন ধান চাষ হয়, তখন ওখানে ওই যারা ধানের শ্রমিক আছে, যারা ধান লাগায় বা ধান ওই সময় ক্ষেতের পরিচর্যা করে বা দেখে, তারা কিন্তু কেউই ওই জায়গাটার মধ্যে যায় না, কারণ জায়গাটা তাদের কাছে ভালো লাগে না। তো হৃদয়ের বাবা মাঝে মাঝে যেত, একদম শেষ পর্যন্ত যেত ওখানে, যে বসতো তার কাজকর্ম হলে, কারণ একেবারে তার ক্ষেতের একদম পাশে, শেষ মাথায়। তো এই হচ্ছে ওখানকার সিচুয়েশন বা ওখানকার অবস্থান। তো একবার তখন বৃষ্টি হচ্ছে, মানে দেখা গেছে যে মানে যেই সময় এই বর্ষা মৌসুম আসে তার আগের থেকে বৃষ্টি হচ্ছে, বেশ মেঘ গুড় করতেছে, আকাশ দিনের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতেছে। তো বেশ 2-3 দিন বৃষ্টি হওয়ার পর ওই ধান কাটার টাইম তখন মানে আসে নাই, তার আগেই মানে তাদের ধান তখন কাঁচা পাকা এরকম একটা অবস্থা, পুরোপুরি পাকে নাই, এরকম অবস্থায় বৃষ্টিতে তাদের ওখানে পানি ওঠা শুরু হলো। মানে হৃদয়দের যে ক্ষেত, ধান ক্ষেত, সেখানে পানি ওঠা শুরু হয়ে গেছে। তো হৃদয়ের আব্বা প্রথম দিন দেখলেন যে পানি মোটামুটি নিচে, তিনি তখন চিন্তা করলেন যে আমাকে ব্যবস্থা নিতে হবে, এই ধান কাটতে হবে, নাহলে এই ধান ডুবে যাবে, আর ডুবে গেলে তো সমস্যা। তো তিনি ওইভাবে চিন্তা ভাবনা করলেন যে তিনি আগামীকাল মানে পরদিনই এই পানি আরও বাড়ার আগে, কারণ বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তিনি কাজ শুরু করবেন। তো হৃদয় তখন মোটামুটি একটু ছোট, এই ইউজুয়ালি দেখা যাচ্ছে ছোটখাটো কাজে সে হৃদয়কে তিনি নেন সাথে নিয়ে, কাজে হেল্পে নেন, বলে যে এইটা করে দাও, ওইটা করে দাও। তো ওই দিন তিনি আর ছেলেকে ডাকেন নাই, কারণ ওই যে একটু পানি উঠছে, তার মনে হচ্ছে যে ছেলে যদি এখানে নামে তাহলে ছেলে ঠান্ডা লাগতে পারে। তো এই চিন্তা করে তিনি ওই দিন গেছেন। এখন বৃষ্টি শুরু হয়েছে, ওই দিন বেশ বৃষ্টি হচ্ছে। হৃদয়ের বাবা আর একজন মানুষকে নিয়ে কাটা শুরু করছেন ধান। তো দুইজনে মিলে কুলায় উঠতে পারতেছেন না জমির ধান পুরো কাটতে, তো কেটে কেটে জমাচ্ছেন, নৌকা নিয়ে গেছেন, সেই নৌকা এক পাশে রাখছেন। মানে তখন পর্যন্ত প্রায় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে, ওখানে কোমর পর্যন্ত পানি হলেও মানে নৌকাটা থাকে এবং হাঁটা যায়। তো উনি ধান কেটে কেটে নৌকায় উঠাচ্ছেন, তারপর সাথে পলিথিন নিছেন বড়, সেটার মধ্যেও রাখতেছেন, বেঁধে এই মাথাটা বেঁধে দিয়েছেন নৌকার সাথে। যাই হোক, অনেক কষ্ট করে তিনি ওই ধান কেটে ফেলছেন। এবং বৃষ্টি তখন পড়া শুরু হয়েছে, যখন তিনি কাজ করতেছিলেন তখন বৃষ্টি শুরু হয়েছে, এবং মোটামুটি ভালো বৃষ্টি। তার সাথে যে লোক, তিনি ডুবায় কাটতেছেন তো ধান, তো তিনি এক সময় বলতেছেন যে আর সম্ভব না, মানে বিকাল গড়ায় আসার আগে আকাশে মেঘ মানে জমা হচ্ছেই, মুহ মেঘ ডাকতেছে। তো তিনি এক পর্যায়ে মানে ক্ষান্ত দিলেন, সেই লোক বললেন যে আমি আর পারতেছি না, আমি চলে যাব। এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে একেবারে ঝুম বৃষ্টি নামছে। তো হৃদয়ের আব্বা মাথার উপর পলিথিন ধরে কথা বলতেছেন লোকটার সাথে। লোকটা ভিজে গেছে দুইজনই, কারণ কোমরের নিচে লোকটা ডুবায় কাটতেছে। তো লোকটা তখন বললো যে আর পারবো না রে ভাই, আমি যাই, আমার শরীর আর চলে না। তো হৃদয়ের বাবার তো নিজের ক্ষেত, তার কিছু করার নাই। তিনি তার ভাইদেরকেও বলেন নাই আগাম যে এসে হেল্প করতে। তো খুব মানে চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এদিকে ওই লোক আস্তে ধীরে ওই ইসের থেকে উঠে গেল, ক্ষেতের থেকে, তখন অলরেডি কোমরের উপরে পানি উঠে গেছে, আর সেই লোক রওনা দিল। তো হৃদয়ের আব্বা খুব টেনশনে পড়লেন কি করবেন। তো তিনি তাড়াতাড়ি চলে গেলেন বাসায় যে হৃদয়কে ডাকলেন, বললেন যে আমার সাথে আয়, আমার সাথে হেল্প কর। তো হৃদয়ের কাছে একটু মানে অভিমান লাগলো, কারণ সে কিন্তু বাবার কাজে হেল্প করতে চায়, আর সব সময় সে চায় বাবার সাথে যে কাজ করতে। তো দেখলো যে যেহেতু মানে বাবা ডাকে নাই, তার মনটা একটু খারাপ হলো যে আব্বা এত কষ্ট করে কাজ করতেছে এরকম। তো সে তাড়াতাড়ি নেমে গেল বাবার সাথে, যে হেঁটে যে সাথে খেতে নেমে গেল, আর বাবাকে কাজে হেল্প করা শুরু করলো।
মানে ওই যে ধান যতটুকু কাটা বাকি, যতটুকু কেটে উঠাচ্ছে, এদিকে অন্ধকার হয়ে আসছে। তাতে একদম তো একে তো মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একদম রিয়েলি অন্ধকার, আর পুরা মানে মনে হচ্ছে যে বেশ মানে সন্ধ্যা ঘনায় গেছে এরকম। তো হৃদয়ের মা যখন দেখলো যে তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতেছে, তিনিও মাথার মধ্যে একটা বড় ছাতি ধরে চলে আসলেন সেখানে। তিনি বসে বসে দেখতেছেন যে কি করে। তো এক জায়গায় বসে দেখতে তো তার কাছে একটু মানে কেমন বোরিং লাগতেছে, অনেকক্ষণ দেখতেছেন। তো তিনি মাঝে মাঝে হেঁটে কাছে চলে যান, কাছে গিয়ে দেখেন কি করতেছে। ছেলেকে বলেন যে দড়ি দিয়ে বাইন্দে এখানে দে, এবং ওই তারা ওই যে তাদের ওই ধান যে কাটছে দড়ি দিয়ে বেঁধে বেঁধে বান্ডিলগুলো পাড়ে নিয়ে আসতেছে। হৃদয়ের মাও হেল্প করতেছিল ওই কাজে। তো এরকম চলতেছে। তো তিনি হাঁটতে হাঁটতে এক সময় গিয়ে বসেন ওই পাশে ক্ষেতের ওই সাইডে, হাঁটতে হাঁটতে চলে যান পাড় ধরে গিয়ে ওই যে গাছ যে আছে ওই গাছের ওইখানে যে তিনি বসেন কিছুক্ষণ। তো বসে থেকে তিনি অনেকক্ষণ মানে বসে আছেন এবং দেখতেছেন তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতে করতে এই সাইডে চলে আসতেছে। তো মোটামুটি একলা হয়ে যাচ্ছেন তিনি, এরকম একটা অবস্থা। তো তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার পেছনে যে গাছ গাছালি, সেখানে সর 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 শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে গাছের ডালের উপর দিয়ে কেউ চলাফেরা করতেছে। মানে এই পাশ থেকে হেঁটে হেঁটে ডালের ওই পাশে উঠে যাচ্ছে বা এই পাশে চলে যাচ্ছে। তিনি জানেন যে এখানে গাছের উপরে কোনো প্রাণী থাকে না, বানর বা কিছু এরকম কিছুই নেই এখানে। কি চলাফেরা করে এখন, চারিদিকে তো অন্ধকার, তিনি বুঝতে পারতেছেন না, ছাতা মাথায় তার, তিনি ভিজেও যাচ্ছেন, কেন ছাতাও যে কমপ্লিটলি তাকে প্রোটেকশন দিচ্ছে বৃষ্টির থেকে তা না। তো তিনি অনেকক্ষণ দেখার চেষ্টা করলেন দিদি, দেখলেন যে না, মানে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা চলতেছে। এক পর্যায়ে তার মনে হলো থপ করে ওই পাশে গাছের থেকে কিছু মাটিতে পড়লো, মানে বেশ একটা শব্দ পেলেন থপ করে, অ্যাজ ইফ কোনো মানুষ যদি লাফায় পড়ে নামে ওইখান থেকে। তো তিনি একটু অবাক হলেন, একটু ভয়ও পেলেন। তিনি চিন্তা করলেন থাকে এখানে না বসি। তো তিনি তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে আসতেছেন। হাঁটতে হাঁটতে এই মানে অনেক লম্বা রাস্তা, কিন্তু হাঁটতে হাঁটতে এই পাশে আসছেন, এসে দেখতেছেন যে মানে তার হাজবেন্ড আর ছেলে দুইজনে ভিজে একাকার অবস্থা একদম। তাদের হৃদয়ের প্রায় বুকের কাছাকাছি পানি, তার হাজবেন্ডের প্রায় পেটের থেকে আরেকটু উপরে, এরকম পানির মধ্যে তারা সরাই ফেলছে, অনেক ধান সরাই ফেলছে ওখান থেকে, কেটে তো ফেলছেই, সরাই ফেলছে, এবং খুব দ্রুত হৃদয় খুব দ্রুত কাজ করতেছে, সুইফট জিনিস চলে আসতেছে। তো তিনি চিন্তা করলেন যে এদেরকে কিছু খাবার দেওয়া দরকার। তো তিনি বললেন যে আমি আসতেছি বাসার থেকে। তো তার এই কথাটা তারা শুনলো কিনা কে জানে, তিনি বলছেন জোরেই, তারা শুনছে কিনা কে জানে, তারা তো কাজে মগ্ন, একদম অন্ধকার। আর তিনি বললেন যে এখন অন্ধকার হয়ে গেছে, আমি একটা হারিকেনও নিয়ে আসবো আর একটা ছাতি নিয়ে আসবো, ওই ছাতি পাইতে হারিকেন নিচে দিয়ে দিব। এই বলে তিনি হাঁটা দিলেন বাসার দিকে। তো তিনি বাসায় গেছেন, বাসায় যে তিনি খুঁজতেছেন যে কি দিবেন তাদেরকে। তো খুঁজে তিনি ওখানে মুড়ি পেলেন, খই পেলেন, নাড়ু পেলেন নারকেলের। তো যাই হোক, যা যা পাইছেন তিনি এগুলো সব একটা ইসের মধ্যে গোছায় নিয়ে হারিকেন নিলেন, আর এক্সট্রা ছাতা ছিল বাসায় ছিল, সেটা নিয়ে তিনি রওনা দিলেন বের হয়ে। তো তিনি বের হয়ে হেঁটে হেঁটে আসতেছেন বাসা থেকে বের হয়ে বেশ খানিকটা পথ হাঁটতে হয়। তখন বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি একদম কমে গেছে, ঝিরঝির হালকা হালকা পড়তেছে কয়েক ফোঁটা, অন্ধকার হয়ে গেছে চারিদিক, কেমন যেন আকাশে হালকা লালচে ভাব ধরে আছে মেঘের ওই পারে। তো তিনি হারিকেন বাগায় ধরে সামনে যাচ্ছেন, সামনে যেয়ে তিনি রাস্তায় উঠলেন, ওই যে তাদের বাসার কাছের যে রাস্তার পরেই কিন্তু তাদের ক্ষেত। তো রাস্তা থেকে হেঁটে নামলেন, রাস্তা তো বেশ খানিকটা জায়গা থাকে, তারপর একটু মাটির জায়গা। তো হেঁটে যেয়ে দেখলেন যে তার হাজবেন্ড কাজ করতেছে আর তার ছেলে হেঁটে হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছে যেদিকে তিনি বসেছিলেন ওই জায়গায়। তো হেঁটে হেঁটে একদম হৃদয় ওই গাছের কাছাকাছি চলে যাচ্ছে। তো তিনি চিৎকার করলেন হৃদয়ের নাম ধরে, হৃদয় ওদিক কই যাস, অনেক জোরে জোরে চিৎকার করছেন তিনি। তো মহিলা মানুষের যেহেতু গলা হাই পিচের, শব্দটা মনে হয় হৃদয়ের কানে গেছে। তো হৃদয় পিছন ফিরে তাকালো তার দিকে। তো তিনি হারিকেন এরকম উঁচা করে দেখতেছেন, দেখে হৃদয় বুঝলো যে মানে হারিকেন উঁচা করে ধরছে, এবং তিনি বুঝতে পারলেন যে এটা কেউ। তো হৃদয় তাড়াতাড়ি হেঁটে হেঁটে আবার এদিকে আসতেছে, এবং তিনি চিৎকার করতেছেন, এদিকে আয়, তুই ওদিক কই যাস বলে চিৎকার করতেছে। তো তার বাবাও দেখলো যে তাকাইছে, হৃদয়ের বাবাও দেখালো যে পানির থেকে তাকায় আছে তার দিকে, তাকায় তিনিও হেঁটে হেঁটে আসতেছেন। তো দুইজনে তার হৃদয়ের বাবা হেঁটে একদম কাছাকাছি আসলেন। তো হৃদয়ের আম্মা হারিকেন উঁচু করে বলতেছে যে হৃদয়কে বলতেছে যে তুই ওদিক কই যাইতেছিলি, ওদিকে তুই হাইটা কই গেছিলি? তো হৃদয় বলতেছে, আরে তুমি না ডাকলা আমারে, আমি তো তোমার ডাক শুনলাম। হৃদয়ের আব্বা বলে, হ্যাঁ আমিও শুনছি, তুমি না ডাকছো ওদিক থেকে, তুমি এখানে কেমনে? বলে, আরে আমি তো কতক্ষণ আগে ডাক দিয়ে ওখানে চিৎকার করে বলছি তোমাদের, তখন বৃষ্টি পড়তেছিল যে আমি খাওয়ান নিয়ে আসি বাসার থেকে, হারিকেন নিয়ে আসি, আমি তো এখন কোত্থেকে? তো তাই বলছে, হ্যাঁ আশ্চর্য তো, তোমার তো এইখানে দেখতেছে, ওইখান থেকে কে ডাকলো আবার? তো তারা তিনজনই ওদিকে তাকাইলো, ওদিকে তাকায় মনে হচ্ছে তাদের কাছে। হৃদয় কিন্তু কিছু দেখতেছে না, হৃদয় বলছে যে সে ঠিক মতো কিছুই দেখে নাই। হৃদয়ের আম্মার আব্বা নাকি দেখছে কে জানি বসে আছে ওই পাশে।
অথচ হৃদয় নাকি দেখতেছে ওই জায়গায় পুরো ডার্ক, তার চোখে কিছু পড়তেছে না, বাট তার মা আর বাবা নাকি দেখছে কে ওখানে বসে আছে। তো তার বাবা বললো হৃদয়ের আম্মাকে, কে কে ওইটা? হ্যাঁ, তো হৃদয় আম্মা বলছে হ্যাঁ কে জানি এখানে বসে রয়েছে। তো হৃদয় বলতেছে আমি কিছু দেখি না। তো হৃদয়ের আব্বা কি করলো, বললো তুই এখানে থাক। হৃদয়কে বলে থাক বলে সে সামনে গেল, বেশ খানিকটা হেঁটে গেল সামনে। হৃদয় বলছে আব্বা কই যান? কয় দাঁড়া বলে আরো সামনে যায় তিনি তার ওই নৌকা ছিল নৌকার কাছে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ায় তিনি ওখানে দাঁড়ায় বলছে এই ওখানে কেডা, এই কে ওখানে, এভাবে করে তিনি বলতেছেন। কোনো উত্তর নাই, কেউ উত্তর দিতেছে না। তো একটু পরে এইটা হৃদয় নিজেও শুনছে শব্দ, পানির মধ্যে মনে হলো ছপাত করে শব্দ হলো ওই পাশে ওই গাছের ওইখানে, ঠিক পানির মধ্যে ছপাত করে শব্দ হলো। এবং এরপরে মনে হলো ছপ 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 শব্দ পানির মধ্যে, মনে হচ্ছে পানির মধ্যে কেউ কোনো কিছুতে বাড়ি দিতেছে বারবার জোরে। তো হৃদয়ের আব্বা নাকি দেখে বলছে এই কিরে এটা কে, এই ওখানে এমনি করে কে যায়? হৃদয়ের আব্বা নাকি এটা বলতেছে। তো হৃদয়ের আম্মাও নাকি পাশ থেকে বলতেছে হ্যাঁ দেখছো তুমি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। হৃদয়ের আম্মা ডাকতেছিল হৃদয়ের আব্বাকে। তো হৃদয়ের আব্বা তাড়াতাড়ি হেঁটে চলে আসছে এই পাশে এবং তাকায় তারা দুইজন নাকি দেখতেছিল, হৃদয়ের আম্মা আর হৃদয়ের আব্বা। হৃদয় নাকি দেখতেছে না, সে শব্দ পাচ্ছে একটা, সে দেখে নাই, কিন্তু তার বাবা মা দুজন নাকি দেখছে যে পানির মধ্যে ওই যে মানুষের মতো যে আকৃতি বা মানুষ যেটা, সে পানির মধ্যে দিয়ে দৌড়াচ্ছে পানির উপর দিয়ে, মানে তার পাটা পানির উপরে পড়তেছে, ছপ 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 করে পানির উপরে পড়তেছে, আবার একটু পর পর দাঁড়ায় যে পানির তলে হাত ঢুকাই দিতেছে, আবার মাথা ঢুকাই দিতেছে, যেভাবে করে হাঁস পানির তল থেকে মাছ ধরে জাস্ট লাইক দ্যাট, ওইভাবে নাকি মাথা পানির নিচে দিয়ে দিতেছে, আবার নাকি উঠতেছে। এবং একটা ডার্ক ফিগার, তারা বুঝতে পারতেছে না এটা মানে কোন মানুষ বা কে, কিন্তু তারা বুঝে গেছে এটা স্বাভাবিক কিছু না, কারণ পানি তো অনেক উঁচু, প্রায় হৃদয়ের বাবার প্রায় বুকের কাছাকাছি চলে আসছে পানি, হৃদয়ের বুক সমান পানি ওখানে। তো ওইখানে ওই পানির মধ্যে তো ডুবে যাবে কোনো মানুষ, মানুষ পানির উপর দিয়ে কিভাবে হাঁটে দৌড়ায়, কিন্তু সে মনে হচ্ছে দৌড়াচ্ছে, এবং দৌড়ানটা খুব নাকি অন্যরকম, মানে এক একটা পা বেশ উঁচু করে করে উপরে তুলে আর ফেলে ছপাস করে পানির মধ্যে। এই শব্দ হৃদয় পাইছে, কিন্তু হৃদয় কিন্তু দেখতেছে না ওইখানে, হৃদয় দেখতেছে খালি মানে ওই জায়গাটা, কিন্তু তার বাবা মা দুইজন দেখতেছে। তো তারপর নাকি ওইটা দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ এদিক ওদিক করলো, হঠাৎ নাকি হৃদয়ের আব্বা বলতেছে এই তাড়াতাড়ি ওঠ বলে ধাক্কা দিতেছে হৃদয়কে। এবং ততক্ষণে কিন্তু তারা ওই যে ধান কিন্তু তুলে ফেলছে, ওই যে তাদের নৌকায় তুলে ফেলছে, পাড়ে তুলে ফেলছে, পলিথিন দিয়ে বিছাইছে, এর মধ্যে মানে অতটুকু কাজ তাদের শেষ, সামান্য কিছু হয়তো রয়ে গেছে এরকম ওই সময়। হৃদয় আব্বা নাকি ধাক্কা দিয়ে বলছে তাড়াতাড়ি ওঠ বলে হৃদয়কে ধাক্কা দিয়ে উঠায়, নিজেও নাকি পড়ি করে পাড়ে উঠছে, উঠে নাকি হৃদয়ের মা শুদ্ধ টান দিয়ে হৃদয়ের বাপকে এবং হৃদয়কে নিয়ে দৌড় বাসার দিকে, মানে খুব ফাস্ট তারা মুভ করছে। হৃদয় কিছুই বুঝতেছিল না ঘটনাটা কি, সে শুধু ছপ ছপ শব্দ পাইছে পানিতে। তাড়াতাড়ি নাকি তারা বাসায় এসে পড়ছে, এসে গেট খুলে ভিতরে ঢুকে দরজা লাগাই দিছে হৃদয়ের আম্মা। তো বলতেছে যে মানে হৃদয়ের আব্বার সাথে বলতেছে যে এটা তো খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস, এইটা এখানে এরকম ভাবে এসব দিলে হানা দিলে কেমনে হবে এগুলো বলতে। তো হৃদয়ের আব্বা বললো যে এগুলো তো কিছু গোছায় রেখেলাম না, জাস্ট পলিথিন দিয়ে রাখছি, বলে যে থাক এখন আর কিছু করা লাগবে না। তাই বলতেছে হৃদয়ের আব্বারে যে এখন বেরানোর কোনো মানেই হয় না, মানে সম্ভবই না বেরানো, হৃদয়ের আম্মা বলতেছে। তো যাই হোক হৃদয় জিজ্ঞেস করলো কি, তো তার বাপ নাকি বলতেছে তাকে যে ওইখানে একটা পিশাচ দেখছি খারাপ, ওইখান থেকে দৌড়াইতেছিল, বাবা তোমার এগুলা দেখার দরকার নাই, তোমার এগুলো চিন্তা করার দরকার নেই, কাপড় চেঞ্জ করো তাড়াতাড়ি যাও। তো হৃদয়দের বাসাতে এরকম লম্বা বাসা, হৃদয় চলে গেল পাশের কামরায়, যেয়ে তার কাপড় চেঞ্জ করলো, তার বাবা মা ওইখানে ফ্রেশ হলো, কাপড় চোপড় ছেড়ে তারা যখন নাকি মোটামুটি একটু ধীর স্থির হয়েছে, তখন কিন্তু রাতটা বাড়ছে, আরো রাতটা আর একটু গভীর হয়ে গেছে, কারণ গ্রামে তো রাত এমনি গভীর হয়, আরো গভীর হয়েছে। আর এই সময় আবার বৃষ্টি শুরু হলো, তাদের যে টিনের চালে পটপট পটপট করে পড়ে জোরে বৃষ্টি পড়া শুরু হলো, মানে একদম ঝুম বৃষ্টি। তো যাই হোক হৃদয়ের বাবা মা কথা বলতেছে, নিজেরা হৃদয় শুনতেছে ওই পাশে বসে, বলতেছে এটা কি দেখলাম। তো হৃদয়ের আম্মা বলছে যে আমি শুনছি ওই গাছের কথা, ওই জায়গা কিন্তু খারাপ, ওই জায়গায় যাওয়া নিষেধ। হ্যাঁ, মানে হৃদয়ের দাদা নাকি বলছে তাকে যে মানে ওই জায়গায় যাতে এরকম সন্ধ্যার পরে বা বিকালবেলা বা ভর দুপুরে নাকি ওই জায়গায় না যেতে, বলছে যে আপনারও ঠিক হয় না। হৃদয়ের মা বলতেছে এরকম আপনি রাত ভরে কাজ করা ওইখানে ঠিক হয় নাই। তো হৃদয়ের বাবা বলতেছে যে আমি যদি কাজ না করতাম তো ধানগুলো উঠাই তোকে, এখন তো অ্যাটলিস্ট ওখানে পলিথিন দিয়ে ঢাকছি, নাহলে তো ঢাকা যেত না, খারাপ অবস্থা। যাই হোক এসব কথা বলতে হৃদয় শুনতেছে। এই সময় নাকি বৃষ্টিটা হঠাৎ থেমে গেল। তো বৃষ্টি থেমে যাওয়ার পর মনে হইতেছে চারিদিকে একদম নীরব হয়ে গেছে, কোয়াইট, অনেকক্ষণ ধরে বৃষ্টির শব্দ নাই, মানে বৃষ্টি থেমে গেছে। তো হৃদয়ের আব্বা জানলা খুলে দিল বাসার, দেখলো ঠান্ডা বাতাস আসতেছে, তাকায় দেখলো যে মেঘের এক পাশ থেকে মেঘ সরে সরে যাচ্ছে, চাঁদ বের হয়েছে। এই সময় তাদের বাসার আশেপাশে বেশ শিয়াল ডাকা শুরু করলো। তো খুব অবাক হলো যে সাধারণত তাদের বাসার আশেপাশে এরকম এত কাছে শিয়াল ডাকে না। তো হৃদয়ের আব্বা চিন্তা করলো হয়তো বৃষ্টি শেষ হয়েছে, এগুলো মনে হয় বের হয়েছে, এরকম চিন্তা করতেছে। তো
এর মাঝে হঠাৎ করে সে শুনলো, হৃদয়ের আব্বা জানলার কাছেই ছিল, দাঁড়ায় ছিলেন। তো এর মধ্যে তিনি নাকি শুনলেন যে তার নাম ধরে কে ডাকতেছে, এবং বেশ চাপা কণ্ঠ, মনে হচ্ছে সুর করে করে ডাকতেছে তার নাম ধরে ধরে। তো তিনি অবাক হয়ে গেলেন, কিরে আমার নাম ধরে এইভাবে রাতের বেলা কে ডাকে? এবং তার ভাইরা, তাদের যে ঘর এখান থেকে খানিকটা দূরেই, এরকম কণ্ঠ তার ভাইদের কারো না, তার বন্ধু বান্ধবেরও কারো কণ্ঠ এরকম না। এরকম রাতে কেবল বৃষ্টি থামছে, হ্যাঁ, এইরকম সময় কেউ এরকম বের হয়ে নাম ধরে ডাকবে না। তিনি চিন্তা করলেন ঘটনা কি। তিনি জানলার কাছে গেছেন, তো হৃদয়ের আম্মা তাকে ধরে বসছে, বলতেছে দরকার নাই, জানলা দিয়ে তাকানোর দরকার নেই। তো তারপরও হৃদয়ের বাবা অনেক সাহসী ছিলেন, তিনি জানলা দিয়ে তাকাইছেন। তো ঘরের মধ্যে কিন্তু হারিকেন জ্বলতেছে, অল্প অল্প আলো হারিকেনের। আর বাইরের দিকে তাকায় তিনি দেখতেছেন ওই যে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে একটু, তাদের উঠানের মধ্যে যেসব জায়গা পানি চকচক করতেছে, ওইটা একটু চকচক করতেছে। আর তার সামনে উঠান ছাড়ায় আর একটু দূরে গেলে কিছু ঘাস আছে, ওইখানে একটা গাছ আছে মাঝখানে তাদের বাসায়, আম গাছ। এই আম গাছের নিচে কিছু ঘাস জন্মাইছে আর কি, বেশ বড় বড় বেড়ে উঠছে ঘাসগুলা। সেই ঘাসের মধ্যে মনে হচ্ছে কে বসে আছে, অনেকটা ওই হাঁটু ঘেড়ে বসে থাকলে যেরকম থাকে মানুষ সেরকম, কিন্তু বোঝা যাচ্ছে না একটা মানুষের মতো অবয়ব। এই হালকা চাঁদের আলো বোঝা যাচ্ছে যে মানুষের মতো অবয়ব বসে আছে ওখান থেকে। তো হঠাৎ করে তিনি দেখলেন ওই যে অবয়বটাই সুর করে তার নাম ধরে ডেকে উঠলো। কারণ এমন ভাবে ডাকছে, হৃদয়ের আব্বা কেঁপে উঠলো এবং তার সারা শরীর একদম মানে ঠান্ডা একটা স্রোত নেমে গেল, গুজবাম্প হয়ে গেল। কণ্ঠস্বরটাই এরকম মনে হলো বাতাসে ভেসে একদম তার জানলা দিয়ে আসলো, এবং ওদিকে তাকায় আছে এরকম কালো একটা অবয়ব, ওই ঘাসের মধ্যে বসা, ঘাসগুলা মোটামুটি বেশ উঁচু আশেপাশে, এরকম করে মনে হচ্ছে তার দিকে তাকে দেখতেছে। তিনি বুঝতে পারছেন তাকে দেখতেছে, অন্ধকারে কিন্তু কিছু বোঝাচ্ছে না, একটা অবয়ব শুধু গাছটার এই পাশে, এবং মানে বেশ ভয়ঙ্কর লাগতেছে। এবং আবার সুর করে তার নাম ধরে ডাকলো। হৃদয়ের বাবা তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। জানলা বন্ধ করে দেওয়ার পর তিনি একটা হাসির শব্দ পেলেন। হাসির শব্দ পেলেন, সাথে সাথেই ওই পাশ থেকে আবার সেই শিয়ালের ডাক, মানে খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি হৃদয়কেও কাছে ডাকলেন, বলে এদিকে আয়। এসে বললেন যে ওখানে শোয়ার দরকার নেই, আলাদা এখানে শো। বসে তিনি তার স্ত্রী এবং হৃদয় তিনজন, মানে বাবা মা ছেলে তিনজন একসাথে ঘুমায় গেলেন গায়ে চাদর ডেকে। এবং তাদের বাসার আশপাশ দিয়ে মনে হইতেছিল যে শিয়ালের পাল ঘোরাফেরা করতেছে, মানে এরকম লাগতেছিল, ডাকে আবার শব্দ করে মুখ দিয়ে। হ্যাঁ, এবং শেষ রাতের দিকে হৃদয়ের বাবা, তার তো ঘুম আসতেছে না, তিনি খুব ভয়ে আছেন, টেনশনে। কারণ তাদের বাড়িতে তিনি খুব বেশি প্রোটেক্টেড করেও রাখতেন না, দরজা নর্মাল ভাবে লাগাইতেন, অনেকে যেমন অনেক রকম প্রোটেকশন দেয় সেরকমও না। তো তিনি ওই শেষ রাতের দিকে মনে হলো যে তার ঠিক বারান্দার কাছে এসে তার নাম ধরে কেউ ডাকছে, এরকম লাগছে। তিনি ভয় পাইছেন। ভয় পাওয়ার পরও তিনি চিন্তা করছেন যে না, যেহেতু আমার স্ত্রী সন্তান আছে, আমাকেই এটার প্রোটেকশন নিতে হবে। তো তিনি তাড়াতাড়ি উঠে বসে দোয়া দুরুদ যা পারছেন সেগুলো পড়ছেন, কারণ তার কাছে মনে হয়েছে যে এটা অতিপ্রাকৃত জিনিস, স্বাভাবিক কোনো জিনিস না। আর তিনি চিন্তা করতেছিলেন তার একটা ওখানে ছিল একটা ওই কোচ, মানে যেটাকে টেরা বলে, সেই জিনিসটা তিনি মানে প্রয়োজন হলে সেটা তিনি ব্যবহার করবেন চিন্তা করতেছিলেন। তো যাই হোক, ওইটা আর লাগে নাই। তো তিনি দোয়া দুরুদ পড়তেছিলেন বসে বসে। তিনি দেখতেছিলেন যে হৃদয় ঘুমায় গেছে, তার স্ত্রীও ঘুমায় গেছে। তো তিনি ওই শেষ রাতে পুরোটাই পরে দোয়া দুরুদ পড়লেন, এবং ভোরে যখন আজান দিল, আজানের পর এইসব জিনিস আর মানে ওরকম শব্দটা তো পেলেন না। তিনি মোটামুটি নীরব হয়ে গেছে চারিপাশে, প্রকৃতির যে সাউন্ড এছাড়া আর কিছু নাই। তো তিনি বুঝলেন যে এরকম জিনিসটা সাধারণত থাকে না, অতিপ্রাকৃত কিছুটা থাকে না। তো পরদিন তিনি তাদের ওইখানে একজন কবিরাজ ছিলেন, তাদের রিলেটিভ হয়, সে কবিরাজকে তিনি বললেন যে আমার বাসায়, তিনি যে যোগাযোগ করে বললেন যে কালকে আমার এরকম খেতে এরকম হয়েছে, এবং যখন ই তুলতেছি এই দেখছি, তারপর আমার বাসায় এরকম হয়েছে। তো কবিরাজ বলল যে আপনি বাসায় যান, আমি আসতেছি। একটু পর কবিরাজ আসছে। তো তখন তিনি অলরেডি যে তার ওই বাকি ধান টান কি গোছায় ফেলছেন, মানে বেশ ভেজা ভেজা অবস্থা, আকাশে মেঘ তখনও। তো কবিরাজ এসে তার বাসার মধ্যে তিনি তার মতো রিচুয়াল পালন করলেন কিছু, মানে এই খারাপ জিনিস সরানোর জন্য। তিনি বললেন যে এখানে পিশাচ ফলো করে আসছিল আপনাদের, আর ওই গাছটা ওখান থেকে দাঁড়ায় তিনি হাত দিয়ে দেখাইলেন, বললেন যে ওই গাছ ভালো না, ওই জায়গার ওই পরিবেশও ভালো না, ওখানে পিশাচ থাকে এবং সে তার মতোই চলাফেরা করে। আর তার এই যে পাশের যে জায়গা দেখতেছেন, পুরো জমিনটা গাছ গাছের ওইদিকে যা আছে, ওই জায়গায় ওই পুরো জায়গাটাই কিন্তু খারাপ, ওখানে অনেক পিশাচ থাকে। হ্যাঁ, আর ইকে বললো, হৃদয়ের বাবাকে বললো যে আপনার আব্বাও কিন্তু আমারে অনেকবার ওদিকে ডাকায় নিছে, ডাকায় ওই যে আপনাদের ওই যে গোয়াল ঘর, ওই জায়গাটা নিয়ে অনেক কথা বলছে, এবং আমি ওখানে যেও কিন্তু অনেকবার বান দেওয়ার চেষ্টা করছি। সবসময় বান কাজ করে না, আসলে এরা তো আসলে আসা যাওয়া করে এক এক ভাবে, সবসময় কাজ করে না। আপনার এখানেও আমি চেষ্টা করব এই
ক্ষেতের কাছে একটু বান দিয়ে দেওয়ার, যাতে এই পাশটায় মানুষ না আসে। তবে আপনারা ওদিকে মারায়েন না, ওদিকে যায়েন না, ওই কর্নারের দিকে যায়েন না। আর বাসাটা এখনই আমি আপনার বন্ধ করে দিতেছি। এই বলে উনি চলে আসেন। তো হৃদয়ের বাবা চলে আসেন এবং উনি যা যা চান কবিরাজ তাকে তিনি তা প্রোভাইড করেন, এখানে যা যা মানে লাগবে তার এই বন্ধ করার জন্য। তো হৃদয়দের বাসা বন্ধ করে চলে যায়। ওই দিন উনি বেশিক্ষণ বসেন না। তো আর কোনো সমস্যা হয় নাই রাতের বেলা হৃদয়দের, মোটামুটি ভালোই ছিল, আর কোনো সমস্যা হয় নাই বাসার মধ্যে। আর ওই রাতের বেলা আর হৃদয়ের বাবা যেত না, ওই কোনো খেতে কোনো কাজ থাকলে সেগুলো দেখতে যেত না। আর এরপর তো পানি ছিল অনেকদিন ওখান থেকে, যতদিন বর্ষাকাল মানে ব্যাপক বর্ষা হয়েছে তখন পানিতেই ডুবেছিল, ওই জায়গায় যেত না। এবং পরবর্তী বর্ষাতেও তার বাবা আগেই ওই ধান সরানোর ব্যবস্থা করছে, আর যতটুকু যা কাজ বাকি থাকতো সেগুলো ওই রাতের বেলা করতো না, দিনের বেলায় করতো। তো এটাই ছিল হৃদয়ের প্রথম ঘটনা। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি বেশি দিন আগের নয়, প্রায় 10 বছর আগের একটি ঘটনা। মসজিদের এক ইমামের ঘটনা, মাওলানা আব্দুল কাদের। প্রায় 10 বছর ধরে তিনি গ্রামের একটি ছোট মসজিদে ইমামতি করছিলেন। গ্রামের নাম বলবো না, কারণ আজও সেখানে যারা থাকে তারা গভীর রাত হলে সেই মসজিদের পাশ দিয়ে একা হাঁটতে চায় না। ঘটনাটি ঘটেছিল শীতের এক বৃহস্পতিবার রাতে। এশার নামাজ শেষ হয়েছে, মুসল্লিরা সবাই চলে গেছে। আমি মসজিদের দরজা জানালা বন্ধ করে বের হব, এমন সময় দেখলাম শেষ কাতারে একজন বৃদ্ধ বসে আছে, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, কিন্তু মুখটা অদ্ভুতভাবে নিচু। আমি বললাম, চাচা মসজিদ বন্ধ করব। তার কোনো উত্তর নেই। আমি আবারও বললাম, আপনার কি শরীর খারাপ? তিনি ধীরে ধীরে মাথা তুললেন। আমি অবাক হয়ে গেলাম। চোখ দুটো সম্পূর্ণ কালো, যেন কোনো সাদা অংশই নেই। আমি কুরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করতে শুরু করলাম। মুহূর্তেই মসজিদের ভিতরে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। বৈদ্যুতিক বাতিগুলো একসঙ্গে কেন জানি না মিটমিট করতে লাগলো। হঠাৎ বিদ্যুৎটি ফিসফিস করে বললেন, আজান আবার দাও। কিন্তু তখন তো অনেক রাত, আবার আজান দেওয়ার কোনো কারণই নেই। আমি উত্তর দিলাম, আজানের সময় হলে অবশ্যই হবে। এই কথার পরপরই লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু তার পা মেঝেতে ছিল, মনে হচ্ছিল কয়েক ইঞ্চি উপরেই ভাসছে। আমার শরীর কাঁপতে শুরু করল। আমি সাহস করে দরজার দিকে এগোতেই পিছন থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাসের শব্দ। পিছনে তাকিয়ে দেখি মসজিদের ভিতরে আর কেউ নেই, কিন্তু যেখানে বৃদ্ধ বসেছিলেন সেখানে একটি পুরনো তাসবি পড়ে আছে। আমি তাসবিটি হাতে নিতেই মসজিদের মাইকে কোনো স্পর্শ ছাড়াই হঠাৎ একটি বিকট শব্দ হল। আমি দ্রুত মাইকের সুইচ বন্ধ করতে দৌড়ে গেলাম, কিন্তু সুইচ আগের মতোই বন্ধ ছিল। সেদিন রাতের পর থেকে গ্রামের মানুষ দাবি করতে লাগলো, গভীর রাতে ফজরের আগ মুহূর্তে মসজিদের ভিতর থেকে কারো ধীর কণ্ঠে কুরআন তেলাওয়াতের শব্দ নাকি শোনা যায়, অথচ ভিতরে তারা কাউকেই নাকি দেখতে পায়। পরের দিন ফজরের নামাজের পর গ্রামের কয়েকজন প্রবীণ মুসল্লিকে আগের রাতের ঘটনাটি আমি সম্পূর্ণভাবেই খুলে বললাম। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়েই রইলেন। কিছুক্ষণ নীরব থাকার পর সবচেয়ে বয়স্ক মুসল্লি ধীরে ধীরে বললেন, হুজুর, আজ থেকে প্রায় 30 বছর আগে এই মসজিদেরই একজন ইমাম ছিলেন। তিনি খুব নেককার মানুষ ছিলেন। এক শীতের রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে এসে হঠাৎ হৃদরোগে ইন্তেকাল করে। ভোরের আগে কেউ জানতে পারেন। কথাটি শুনেই তার বুক ধুপ করে উঠল। সেদিন রাতে আমরাও মসজিদ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তবে এবার একা না, 2জন হাফেজ, কয়েকজন মুসল্লিও সঙ্গে ছিল। রাত প্রায় 2:30, চারদিকে একবারই নিস্তব্ধ। হঠাৎ মসজিদের টিনের গেটে কেমন জানি শব্দ। একজন মুসল্লি দরজা খুলে বাহিরে তাকান, দেখলেন কেউ নেই।
তিনি আবার দরজা বন্ধ করলেন। ঠিক তখনই মসজিদের ভিতরে রাখা পুরনো একটি ঘড়ি, যেটি বহু বছর ধরে নষ্ট হয়েছিল, হঠাৎ সেটি টিকটিক করে চলতে শুরু করল। সবাই অবাক হয়ে ঘড়িটির দিকেই তাকিয়ে রইল। এমন সময় মাইকে হালকা ধরনের একটি শব্দ শোনা গেল, অথচ বিদ্যুৎ সংযোগ ঠিকই ছিল, কিন্তু মাইকের সুইচ তো বন্ধ। আমরা শান্তভাবে কোরআন তেলাওয়াত শুরু করলাম। কয়েক মিনিট পরে সবকিছুই স্বাভাবিক হয়ে গেল। পরের দিন সকালে মসজিদের খাদেম একটি পুরনো কাঠের বাক্স পরিষ্কার করতে গিয়ে একটি ডায়েরি পেলেন। সেটি বহু বছর আগের সেই ইমামের বলে জানা গেল। ডায়েরি ঠিক শেষ পাতায় লেখা ছিল, যে এই লেখা পড়বে সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। অজানা কোনো শব্দ বা দৃশ্য দেখলেই ভয় পেয়ে ভুল সিদ্ধান্তে নেমো না। সত্যিকারের নিরাপত্তা একমাত্র আল্লাহর কাছে। সেদিন থেকে আমি একটি বিষয় আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শিখলাম। রহস্যময় ও ব্যাখ্যাতীত কোনো ঘটনা ঘটলেও মানুষের উচিত আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং যাচাই বাছাই করে বিষয়টি দেখা। তবে আজও গভীর শীতের রাতে সেই মসজিদের পুরনো ঘড়িটি মাঝে মাঝে হঠাৎ টিকটিক শব্দ করে গ্রামের মানুষরা দাবি করে। এই ঘটনার প্রায় কয়েক মাস কেটে গেছে। গ্রামের মানুষ ধীরে ধীরে সব ভুলে যেতে শুরু করছে। আমিও ভেবেছিলাম হয়তো সেদিনের সবকিছু কেবল অদ্ভুত এক কাকতালীয় ঘটনা ছিল। কিন্তু রমজানের ২৭তম রাত, তারাবির নামাজ শেষ হয়েছে, সবাই চলে গেছে। আমি মসজিদের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ বাইরে প্রচন্ড ঝড় হলো। একটি বজ্রপাতের আলোয় মসজিদের জানালার কাছে একটি মানুষের ছায়া দেখতে পেলাম। আমি দরজার কাছে গিয়ে বাইরে তাকালাম, দেখলাম কেউ নেই। আবার ভিতরে ফিরতেই লক্ষ্য করলাম প্রথম কাতারের এক কোণে একটি পুরনো তাসবিহ পড়ে আছে। আমি অনেক চিন্তিত হয়ে গেলাম। এটি তো সেই তাসবিহ নয় যেটি আমি আগেই আলমারিতে তুলে রেখেছি। আমি তাসবিহটি হাতে নিতেই মসজিদের ভিতর থেকে মৃদু একটি কণ্ঠে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে। শব্দটি খুব ক্ষীণ, যেন দূর থেকে আসছে। আমি চারদিকে খুঁজে দেখলাম, কোথাও কেউ নেই। কিন্তু কয়েক মিনিট পর শব্দটি থেমে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন মুসল্লিকে ঘটনাটি বলতেই তারা জানালেন ঝড়ের সময় তারাও দূর থেকে মসজিদের ভিতরে আলো জ্বলতে দেখেছেন, কিন্তু পরে এসে দেখেন সব বাতি নিভে আছে। সেই ঘটনার পর আমি বুঝলাম সব রহস্যের ব্যাখ্যা মানুষের জানা নাও থাকতে পারে। তাই ভয় না পেয়ে শান্ত থাকা, আল্লাহর উপর ভরসা রাখা এবং যাচাই করে দেখা, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আবারও এই ঘটনার প্রায় ৬-৮ মাসের মতো কেটে গেল। আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে। একদিন গ্রামের এক বৃদ্ধ আমার কাছে এসে বললেন, হুজুর, আজ রাতে মসজিদের পিছনের পুরনো কবরস্থানে যাবেন না? অনেকেই নাকি সেখানে অদ্ভুত ছায়া দেখেছে। আমি কোনো গুজবে বিশ্বাস করলাম না। এশার নামাজের পর মসজিদের সবকিছু গুছিয়ে দরজা বন্ধ করে বের হলাম। রাত তখন প্রায় 11:30। হঠাৎ মসজিদের ভেতর থেকে দরজা বন্ধ থাকা অবস্থায় একটি আজানের মতো সুর ভেসে। আমি স্তব্ধ হয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখলাম মসজিদের একটি জানালায় ক্ষণিকের জন্য যেন কারো ছায়া নড়ে উঠল। আমি দ্রুত ফিরে গিয়ে দরজা খুললাম। ভিতরে ঢুকে দেখি সবকিছুই আগের মতনই আছে, কিন্তু প্রথম কাতারের মেঝেতে একটি পুরনো কাগজ পড়ে আছে। কাগজটিতে আরবি হরফে একটি দোয়া লেখা ছিল, আর নিচে অস্পষ্ট হাতে লেখা মাত্র একটি বাক্য, ভয় নয়, ইমানকে শক্তিতে রাখো। আমি কাগজটি তুলে আলতো করে ভাঁজ করলাম। ঠিক তখনই মসজিদের পুরনো দেয়াল ঘড়িটি, যা অনেকদিন ধরে বন্ধ ছিল, হঠাৎ একবারে টং করে বেজে উঠল। তারপর আবার সম্পূর্ণ নীরবতা। আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে দরজায় তালা লাগালাম। সেদিনের পর থেকে আর কখনো
সেই রহস্যময় ছায়াকে আমি অবশ্য দেখি। তবে গ্রামের লোকেরা এখনো বলে শীতের গভীর রাতে মসজিদের পাশ দিয়ে হাঁটলে কখনো কখনো ভিতর থেকে কোরআন তেলাওয়াতের ক্ষীণ সুর নাকি ভেসে আসে। এবার ঘটনার প্রায় কয়েক বছর কেটে গেল। আমি অন্য একটি জেলায় বদলি হয়ে গেলাম। ভেবেছিলাম সেই গ্রামের মসজিদের রহস্য হয়তো চিরদিনের মতো পেছনে ফেলে এসেছে। কিন্তু এক শীতের রাতে হঠাৎ একটি ফোন এলো। উপাস থেকে কাপা গলায় মসজিদের নতুন ইমাম বললেন, হুজুর আপনার সঙ্গে জরুরি কথা আছে। আমি বললাম, কি হয়েছে? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনি যে তাসবির কথা বলেছিলেন সেটি আজ আবার প্রথম কাতারে পাওয়া গেছে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি তো সেই তাসবিটি নিজের আলমারিতে তালাবদ্ধ করে রেখেছিলাম। আমি সঙ্গে সঙ্গে আলমারি খুললাম। তাসবিটি সত্যি সেখানে ছিল। তাহলে নতুন ইমাম যেটি দেখেছেন সেটি কি? পরের দিন আমি আবার সেই গ্রামে ফিরে এলাম। মসজিদে ঢুকতেই এক অদ্ভুত নীরবতা অনুভব করতে পারলাম। নতুন ইমাম আমাকে প্রথম কাতারে নিয়ে গেল। সেখানে একটি তাসবি রাখা ছিল, দেখতে ঠিক আমারটার মতো নেই, কিন্তু হাতে নিয়ে দেখি এটি অনেক পুরনো এবং সুতোটি প্রায় ছিঁড়ে গেছে। ঠিক তখনই মসজিদের পুরনো মাইকে হালকা একটি শব্দ ভেসে এলো। তারপর আবারও সম্পূর্ণ নীরবতা। আমরা চারদিকে খুঁজলাম, কেউ নেই। মসজিদের দরজাও ভিতর থেকে বন্ধই ছিল। বের হওয়ার আগে আমি তাসবিটি আলতো করে তাকের উপরে রেখে দোয়া করলাম। সেই রাতের পর আর কখনো এমন কোনো ঘটনা ঘটেনি। আজও মাঝে মাঝে মনে হয় হয়তো কিছু ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের জানা হয় না। তাই অজানা কিছু দেখলে ভয় বা গুজবে ছড়ানোর বদলে শান্ত থাকা, যাচাই করা এবং আল্লাহর উপর ভরসা রাখাটাই উত্তম। সেই মসজিদে আজও আছে। আর শীতের নীরবতার রাতে সেখানে দাঁড়ালে বাতাসের শব্দে মাঝে মাঝে মনে হয় পুরনো স্মৃতিগুলো যেন এখনো দেয়ালের ভিতরে ফিসফিস করে বেড়ায়। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই।